But normally you need to go normal. Here we go again. Part 4. Quality of dating. এ তো দেখি উল্টা জিনিস করতে বলছে। ও তাই তো অলরেডি দেওয়া আছে। How many rate per second long? আচ্ছা এইটাই এখন মনে হয় সলভ করবে দেখি। ও স্যার এটাই সলভ করবো। হ্যাঁ ওই যে স্যার এর আগের ক্লাসে এইচডব্লিউ দিছিল, তাই ভাবছিলাম যে পারা যায় কিনা। উইন্ডো চেঞ্জ করতে হবে না ছোট্ট বন্ধু, এমনি আসে। রিপিট হয়। ও আচ্ছা। Yes, sir. Yes sir. Yes, sir. Okay. Now you are taking by turn. Like if you draw first, it's you. ও আগে 8 নাম্বারটা করতেছে। 8 নাম্বারটা কি আমরা করব নাকি এটাই দেখব? অবশ্যই করব। তাহলে চলো আগে 8 নাম্বারটা দেখি। 1.3 এর আর আমরা 1.4 করতেছি অলরেডি, না 3 করতেছি আপ 3 করতেছি। আল্লাহ কেমনে মানে আচ্ছা দেখি আগে। সিফাত তুমি কি জানি বলছিলে আজকে? তুমি ওয়ার্ড 2 ও ধরবা, কি চ্যাপ্টার 2 ও ধরবা বলছিলা। মাফ করে দাও আমাকে, আমি ভুলে গেছিলাম। কি ভুলে গেছিলাম না আমি বলো তো? বাস্তবতা যে ভুলে আমরা সবাই গাধা। বাস্তবতা বাস্তবতা। আমি বাস্তবতা সিফাতকে শুনতাই। সিফাত বাস্তবতা অনুযায়ী চিন্তা করো। এয়ার কন্টেন্টস একটা গামলা কন্টেন্ট 17 বলস। মার্ক লুজ 3 বলস নট উইন। তাই না? করো করো। জীবন নিয়ে হতাশ হয়ে যাইতেছে। You need you and an opponent take তাও turns selecting single balls at a random without replacement. You and an opponent take turns selecting a single ball at a random finally. The person who selects the third winning ball wins the game. It does not matter who selected the first two win balls. ও আচ্ছা, কোশ্চেন তো নিচে A. If you draw first, find the ভাই probability. কোশ্চেনের এবিসিডি কো? কোশ্চেনটা কি সিডি নাকি? না না না, আমি যে পাম এবিসি। ও পাম ও আচ্ছা, আমি ভাই কি দেখি। এটা আবার অন্য জিনিসের। If you draw first, find the probability that you win game on your second draw. আচ্ছা, if you draw first তার মানে yes. আচ্ছা করো, আগে এই নাম্বারটা থিঙ্ক করা হলে তারপর আমরা বলবো, ঠিক আছে? আচ্ছা উপরটুকু আনো না শহরিয়ার, হ্যাঁ না, উপরটুকু আনো। তোমাদের উপর নিয়ে ঝামেলা যেহেতু হচ্ছে আমি পাশাপাশি এনে আইস সালা। আমাদের ছোট্ট বন্ধু নাফি কোথায়? আচ্ছা আমি অ্যান্সারটা লিখুন কেমন, আমি তাই বুঝতেছি না। কোশ্চেন পড়তে পারলাম না অ্যান্সার। আচ্ছা অ্যানাউন্স করি।
আমরা কি এটা বইলা বইলা করবো নাকি আলাদা আলাদা করবো? না একটু নিজে আলাদা ভাবো, আলাদা আগে নিজে ভাবো, তারপরে বাইট করো। না, মাথায় একটা চিন্তা আসছে, এটা শেয়ার করতে চাচ্ছি আর কি। পরে শেষ করে আচ্ছা থাক, তাহলে লিখি। তারা অন্য দিক যাবে। People drop out, find out. প্রত্যেকবার আমারই আগে ড্র করাই যায়। তাই না? Yes. ভাই এ নাম্বার করছি, যা বিদঘুটে অ্যান্সার আসছে। এ নাম্বার অ্যান্সার বাইর করি নাই, জাস্ট খালি ইয়াটা লেখা থুইছি। স্যারের কি অ্যান্সার বাইর করতেছ? না আমি থিংকিংটা লিখছি, হ্যাঁ বলবো? পরে বলো এই নাম্বারে থিংকিং বলো। আচ্ছা, তোমরা কিভাবে করছো যে 3/20 ইন্টু 2/19 ইন্টু 1/10? হ্যাঁ, এমনি তো করছি। শাহরিয়ার? আমি তো হ্যাঁ আমি চিন্তা করছি যে থার্ড উইন হলেই তো জিতবো, তাই না? হ্যাঁ হ্যাঁ, তাহলে ফার্স্ট ড্রতে আমি উইন 1 উঠাইলাম, হ্যাঁ, অপোনেন্ট হ্যাঁ উইন 2 উঠাইলো, হ্যাঁ, সেকেন্ড হ্যাঁ আমি উইন 3 উঠাইলাম, জিতে গেলাম, এরকম না বিষয়টা? হ্যাঁ, হ্যাঁ এটাই। হ্যাঁ। হ্যাঁ তাহলে ঠিকই আছে। তাই এটাই লিখছো 3/20 ইন্টু 2/19 ইন্টু 1/10, মানে লিখবো কি এটাই? আমি এটা লিখি নাই, আমি এটা মানে এখন শিওর না, মানে আমি ঘটনা বুঝতেছি এটাই এটাই বুঝতেছি। এটাই এটাই লিখতে হবে, এটাই। তাহলে আসে তো ওয়ান যা বাই আছে এক তাই। হাজার একশো চল্লিশ আমার বলো তো তোমরা এটা কেন লিখছো বা একটু স্টেপ ভাবে বলো তো। এই যে এটাই তো, এই যে সেম, যে তোমার 3টা উইন বল আছে, হ্যাঁ তাহলে প্রথমবার হচ্ছে 20টার মধ্যে 3টা উঠতে পারে, তাহলে হচ্ছে 3/20। তারপরে হচ্ছে এটার উপরে তোমার ডিপেন্ডেন্ট হয়ে হচ্ছে 2/19 পরের উইনটা ওঠার প্রবাবিলিটি, আর পরে থার্ড উইন ওঠার প্রবাবিলিটি হচ্ছে 1/18। ও এভাবে, ও আচ্ছা তাহলে তো ঠিক আছে, বুঝতে পারছি। আচ্ছা, তাহলে বি নাম্বার। আমি নিজের কথা আবার ডাবল শুনি, তো আমার কথা বলার টাইমে আবার কথা আটকে যায়, কারণ শুনতেছি আমি কানের মধ্যে একটা অনেক কথা। আচ্ছা আচ্ছা আমরা কি করতে পারি এটা ভাব। শেয়ার করলাম, না, তুই কেন মানে শেয়ার কি করবি? মনের কথাও বলা যায় না আজকাল। মেল মেন্টাল হেলথের কি একটা বাজে অবস্থা, ছি। আর মেল মেন্টাল হেলথ কেয়ার চাই। ইউআইইউ থেকে কি আমি কিছুই চাইতে পারি না? ওর একটু হেলথ কেয়ার দেওয়া চারিয়ার। পরেরটা তো অপোনেন্ট জিতবে খালি, তাই তো? হ্যাঁ, সেকেন্ড ড্র তো opponent জিতবে।
If you draw first, what is the point that you win? You could win all your second, third, fourth, or 10th draw, but not your first. What the fuck? If you draw first, what is the probability that you win? আচ্ছা 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 আচ্ছা। First, win by সিফাত পরেরটা কিভাবে করছো? বি নাম্বারটা পরেরটা দাঁড়াও। ছোট্ট ভাই এক প্রশ্ন নিচ্ছে। আমার না পরেরটার থিঙ্কিং অনেক ক্রিটিক্যাল হয়ে যাইতেছে। এতটা কি ক্রিটিক্যাল? লাগে দাও। আচ্ছা হয়েছে না নাই? বল বল। আচ্ছা আমি ফার্স্টে থিঙ্ক করছিলাম যে যদি আমি প্রথমে ইয়া পাই, আমি পাইলাম 3/20, হ্যাঁ তারপরে আমি পাইলাম 2/19, তারপরে আমার অপোনেন্ট হ্যাঁ পাইলো 17/18, তারপরে হ্যাঁ আবার আমি পাইলাম 1/17, তাহলে আমি উইন। হ্যাঁ তারপরে দাঁড়া শেষ হয়নি তো, এটা একটা প্রবাবিলিটি। আর একটা প্রবাবিলিটি আছে না, যদি আমি উইন পাই তারপরে আমার অপোনেন্ট লুজ পায়, ওটা তো একটা প্রবাবিলিটি। হ্যাঁ হ্যাঁ আমিও হ্যাঁ প্লাস করছি। হ্যাঁ এই তিনটা আমিও প্লাস তিনটা প্লে করতে তিনটা নিছিলাম অপশন, বাট ক্রিটিক্যাল লাগতেছে। তিনটা অপশনে তিনটাই প্লাস। তিনটা অপশন কেন হয়? একটা হয় হচ্ছে উইন উইন লুজ উইন, মানে উইন বল বল আসার আমি প্রবাবিলিটি। বলি মানে তিনটা বুঝাইতেছো যে প্রথমে তোমার উইন, আমার উইন, অপোনেন্টের লুজ, আবার আমার উইন, অপোনেন্টের উইন। এটা উইন, একটা হ্যাঁ। অপশন। লাস্টে তো উইনটা সেম থাকবে, সো বাকি আরেকটা তিনটার মধ্যে হ্যাঁ, তোমার বাকি উইনের তিনটার মধ্যে পজিশন খালি ডান বাম shuffle হবে। করবা, লুজের পজিশনটা খালি টার্ন বাম করবা। হ্যাঁ 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 লুজের পজিশন, সরি উইনের পজিশন বলছি। হ্যাঁ তো ঠিক আছে এইভাবেই না? করছিস তোরা না, প্লাস দিয়া প্লাস দিয়া? হ্যাঁ আচ্ছা তাইলে ঠিক আছে। আমি মানে মহিতেছিল যে কমপ্লিটেড হয়ে যাইতেছে। এবারে প্লাস দিয়ে করছে। আচ্ছা একটু অ্যান্সারটা দেখে নিই কারো। ক্লাসে করাচ্ছি তো। ক্লাসে পড়াইছিল মনে আছে। আমরা তো খুবই বাটপার। এটাই হ্যাঁ 300 সিডি এর অ্যান্সার দেওয়া নাই, সিডি কি তাহলে করবো না? না সিডি এর অ্যান্সার দেওয়া নেই, সিডি করবো না। সিডি আগে সিডি খালি কি কইছে? সিডি সিডি হচ্ছে আমাদের সিলেবাসে মেবি নাই। এই যে আর মার কি কি জানো এগুলো আমাদের নাই। আরে ওই জায়গায় না, বামে সি আছে। ওই যে ও if you draw first, find the probability that your opponent wins the game on his second draw. তাহলে অপোনেন্ট হচ্ছে সেকেন্ড ড্রতে জিতবে, তাহলে হচ্ছে আমার কি বুঝছি, সমস্যা নেই। আচ্ছা সিফাত শোনো, আমি একটু খেয়ে আসি। নাই তুমি কি আমি খেতে যাবে? হয়তো। তুমি গেলে আমিও যাবো। আচ্ছা তাহলে যাও, 5 মিনিটের মধ্যে খেয়ে আসতেছি, 5-10 মিনিটের মধ্যে খেয়ে আচ্ছা আসতেছি। আচ্ছা আচ্ছা, এটা খোলা রাখো। ওকে। আচ্ছা ওকে। If you draw first, what is the probability that you win? If I draw first, what is the probability? Draw first. You could win on your second third fourth. Going to draw, but not on your first.
One piece is ready to.
টোটাল হচ্ছে 7 প্লাস 11 প্লাস 12 এটাই কি হওয়ার কথা না? এটা কি ওই চার্টের ইয়ার মতো? তাই তো মনে হইতেছে, তাই তো হওয়ার কথা, তাই তো করে দিলাম। এত কোথাও প্রবাবিলিটি বের করতে বলে নাই কোথাও। বলছে তো যে ও প্রবাবিলিটি। না, হোয়াট আর দ্য প্রবাবিলিটিস? হ্যাঁ ঠিক আছে। তাহলে খালি যোগগুলা করা লাগবে না, খালি বলো তুমি, আমি করে ফেলেছি, তুমি খালি বলো আমার এখানটা কত বলবে। আচ্ছা কি বলবো? প্রথমটা কি লিখবা? A1। আচ্ছা, হ্যাঁ প্রবাবিলিটি অফ A1 লিখবো হচ্ছে সবগুলার এই A1 এর সবগুলার টোটাল হ্যাঁ ডিভাইডেড বাই একবারের সবগুলার টোটালটা। হ্যাঁ, তাই তো হওয়ার কথা, কিন্তু আমি তো সবগুলো টোটাল লিখছি, খালি A1টাই লিখে দিছি। এখানে তো 1 2 3 4 5 6টা টোটাল না নাকি? এখানে একটা টোটাল 7 11 13। 7 11 13 কত হয়? 7 11 13 তো B1, ওইটা একটা টোটাল, B2 এর একটা টোটাল, 13 হচ্ছে, B3 এর একটা হ্যাঁ। টোটাল, তুমি কইতেছো ওই সব টোটাল বাইর করতে। হ্যাঁ, তো এইটাই করতাম না নাকি? তাই তো করতাম, 7 বাই ওইটা দিতাম। হ্যাঁ, আচ্ছা দেহ তো অ্যান্সার শিট ওইটা করছে কিনা। আচ্ছা দেখে আসি। টিটিং টিং, সাইরেন ড্রাম বাজায়, সাইরেন বাজায়, ইয়েস ওইটাই করছে। হ্যাঁ তাই তো করছে মনে হয়। এই যে 14 নম্বর আবার কাহিনী করছে, দেখছো? দেখো 14 নম্বরে এই করছে যে কি। 14 নাম্বারই তো দেখতেছি। ওইটা অ্যান্সার শিট দেখো কি করছে। হ্যাঁ কি? হ্যাঁ, প্রবাবিলিটি অফ A3 বাইর করছে, প্রবাবিলিটি অফ B2 বাইর করছে, তারপরে আবার এ নাম্বার তো এটাই। এ তো করছে, হ্যাঁ এ দাও, এ করছে, ঠিক আছে। Huge confusion, brother. Huge confusion coming up. Just watch and see. দেখতেছি। এই আচ্ছা, শাহরিয়ার, তাহলে এই একবার এই গ্র্যান্ড শাহরিয়ার, টোটালটা, গ্র্যান্ড আচ্ছা, টোটালটা কত? গ্র্যান্ড 100। 100। তাহলে প্রবাবিলিটি অফ A1 হইতেছে আমার 30/100। আচ্ছা এরপরে কি বলছে? A3 ইন্টারসেকশন ইন্টারসেকশন B2। B2, আমরা আগের ম্যাথে কি করছিলাম মনে করে দেখো তো, খালি আমরা আগে, ভ্যালুগুলা নিছিলাম না, হ্যাঁ হ্যাঁ। কিন্তু এনে দেখো কি করছে, এখানে ভ্যালুগুলো নিয়ে ওটার আবার 100 দিয়ে ভাগ দিচ্ছে। আচ্ছা দেখি না, A3 আর B2, তাহলে A3 কোথায়? এই যে A3 হয়ে গেল, A3 এর এইগুলা। আর B2 কোথায়? B2 এর এইগুলা। শুধু তাহলে কমন হচ্ছে আছে কমন 9, ফ্যাক্টর হচ্ছে 9। অ্যান্সার 9 আচ্ছা হওয়ার কথা অ্যান্সার তো 9 হওয়ার কথা। আগের অনুযায়ী, আমরা আগে যেমন করছি। ওরা কি করছে? 9/100। 9/100। আমরা যেটা ফার্স্ট অ্যাপ্রোচে করতে চাইছিলাম, কিন্তু পরে স্যারের ওই ম্যাথটা দেখে আমরা ডিসিশন চেঞ্জ করছি।
স্যারের কি করলো, প্রবাবিলিটি অফ A3 আর B2 আলাদা আলাদা করে বের করলো, বুঝলাম। ওটা তো লাগেই নাই কোথাও। ও আচ্ছা, একটা সেকেন্ড, আমি এখন যে জিনিসটা বললাম তোমারে, হ্যাঁ, এই যে 13 আর এইখানে হচ্ছে আমি এটা কি বের করলাম, 9 তো বের করলাম খালি। A3 ইউনিয়ন B2 করলে 9 আসে, বাট প্রবাবিলিটি অফ A3 ইউনিয়ন B2 করলে কি 9 আসে? 9/100 আসবে না? আমরা আগের গুলাই কি তাহলে সবই A3 ইন্টারসেকশন B2 হ্যাঁ বাইর হ্যাঁ করছি? হ্যাঁ হ্যাঁ বাট প্রশ্নে তো আমার বের করতে বলছিল P অফ A3, ওইটা বের এই যে করতে বলছিল। বলেছে প্রবাবিলিটিস। আমার আগেরটা তো ও প্রবাবিলিটি বুঝতে বলা ছিল। পারছি, দাঁড়াও আগের অ্যান্সারে একটু যাই, দাঁড়াও আগে কোন ম্যাথটা এমন ছিল? কোশ্চেনে ওই যে স্যাম্পলের ম্যাথটাই তো, ছক সুডো কোড বানাইতে হয়, যে ওই যে হার্ট ডিজিজের, যাচ্ছি। হার্ট ডিজিজ না, আরে কোনটা জানি, হার্ট ডিজিজই তো। হার্ট ডিজিজে তো একটা খালি উত্তর লেখে। আচ্ছা দাঁড়াও দেখতেছি। এই যে 1 নাম্বার কোশ্চেনটাই এমন ছিল, এই যে 1 নাম্বার, এটাই, ওই যে দেখো এগুলো তো আমরা ওই যে প্রবাবিলিটি অফ এই যে আন্ডার দ্য কন্ডিশন অফ এমনে বাইর করছি, এখানে কোথাও তো ইউনিয়ন বাইর করাটা নাই। এই যে এখানে আছে 3 এতে আছে, 3 নাম্বারের এতে আছে। আচ্ছা 3 এতে যাই। তিনে তিনে সলভ করছে তাহলে। এই যে প্রবাবিলিটি বললে তো আমার মানে ইয়া দিয়ে ভাগ করতে হবে না, আমি এখন যেটা করলাম ওইটা তাহলে তো ওই যে জাস্ট নিচে দেখো, ইন্টারসেকশন। ওই যে A আন্ডার B, ওইটা যেটা আছে ওটা তো সেমই করতেছে, পার্থক্য কই? ওই যে কোনটা সি 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 কোনটা কোন এটা আমারে বলে এ আর এটা সি এর মধ্যে তফাৎ কই? হ্যাঁ, হ্যাঁ, এ আর সি এর মধ্যে তফাৎ হচ্ছে এই যে এই জায়গাটায়, একটা স্যাম্পল স্পেস বুঝছো? হচ্ছে বড় আর একটা স্যাম্পল স্পেস হচ্ছে ছোট, মানে না মানে এইটা তো তোমার টোটাল প্রবাবিলিটি, না, মানে তুমি টোটাল ইয়া কই থেকে। গেছো গা, ওই জায়গায় গেছো গা, 3 রে তো তুমি বিতে চলে, 2 এর ও বিতে চলে গেছো। সরি, আচ্ছা ওইটাতেও যদি যাই তাহলেও দেখো এই যে ওইটাই করতেছি, যে একটা হলো স্যাম্পল স্পেস নিয়ে কাজ করতেছে, আর একটা হচ্ছে যেটা আন্ডার আন্ডার দ্য দ্য কন্ডিশন। কন্ডিশন। সুন্দর লেগেছে, কিন্তু আমার যেটুকু মনে আছে আমরা ওই যে ম্যাথটা করছিলাম যেটা স্যার সলভ করে দিছিল, ওইটার মধ্যে স্যারের নিচে না কোনো কিছু লেখে নাই, খালি জাস্ট কমন এলিমেন্টটাই লিখে দিছিল। লেখে নাই, ওইটার জন্য হয়তো কনফিউশনটা এখন আইসা দেখছে, ঠিক আছে। শুধু লিখলো না কেন, স্যারের সলিউশনও তো লেখানো। ফোন স্যারের আসছে সলিউশন, আচ্ছা এখন তো বুঝতে পারতো। ফোন আসছে তার একটা। আচ্ছা দরজাটা খুলতে হবে, এটা খুলে দেশ। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ, পরেরটাও তো ইজি। তাহলে কি আমরা আগের প্রশ্ন ভুলে যাবো ওইটা? না ভুলে যাব কেন, মানে কোন জায়গাটা ভুলে যাব আমার একটু বুঝাও তো, সব আগের জায়গায় তো আমি আগের এভাবে ম্যাথটা যদি বাইর করো, হার্ট ডিজিজের ম্যাথটা যদি বাইর করো। আচ্ছা হার্ট ডিজিজেরটা দাঁড়াও,
হার্ট ডিজিজেরটা কত নম্বরে ছিল? এই যে বাম পাশে 1 নম্বরটা হার্ট ডিজিজ না ঠিক এই যে স্যাম্পলস এই যে 1.3 হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, 1 এই যে দেখো, আমরা তো এখানে এই যে এটা কি লেখা, এটা তো নাম্বার, এটা তো প্রবাবিলিটি না। মানে আমরা ওই যে ও এরকম আচ্ছা 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 রাইট 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 নাম্বার। রাইট এখানে তো সব নাম্বার হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ আচ্ছা তাহলে A3 ইন্টারসেকশন B2 এটা কি হবে এটা হবে হচ্ছে টোটাল নাম্বারটার আর উপরে হবে হচ্ছে দুইটার মধ্যে কমন নাম্বার যেটা ওইটা নয় তাহলে হ্যাঁ, 9/100 হ্যাঁ, আর ইয়ারটা হচ্ছে পরেরটা হবে হচ্ছে যেহেতু প্রবাবিলিটি অফ A2 ইউনিয়ন B3 আছে হ্যাঁ, তাহলে হবে হচ্ছে নিচে 100 উপরে হবে হচ্ছে A2 আর B3 এর মধ্যে যা আছে সব মানে 11 21 12 9 7 হ্যাঁ। আচ্ছা এটা আর এখন যদি আমরা বলতো P of A2 আন্ডার দ্য কন্ডিশন অফ B3 দাঁড়াও, কি প্রবাবিলিটি অফ A2 আন্ডার দ্য কন্ডিশন অফ B3 তাহলে হচ্ছে আমার B3 এর স্যাম্পল স্পেসটা হচ্ছে এই 28 তাহলে আমার নিচে থাকতো 28 আর A2 থাকতো হচ্ছে উপরে থাকতো A2 ইন্টারসেকশন B3 আচ্ছা A2 আর B3 এর জন্য 9 থাকতো। হ্যাঁ আর তখন আমাদের তো 9/28 হ্যাঁ, B3 এর টোটাল কত? 41। ও সরি সরি, B3 এর টোটাল কত? 28। হ্যাঁ got it এটাও আর দেখা লাগবে না। টাইম একটু পর পর গান বাজায় দেখছো কথা কয় না নাটক করে নাটক পপ 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 মারো পপ পপ পপ। মাইক নষ্ট হয়ে গেছে নাকি? আচ্ছা, আমরা 14 নাম্বার করলাম। 15। ও 15-তে তো আটকে গেছিলাম না? 15 16-তে আটকে গেছিলাম। তারপরে তাহলে দিছে 15 নাম্বারটা একবার দেখি। না হেমে ট্যাগ দিছে তারা দেখি কি কর আচ্ছা, বলো নাইম ভাইয়া কি বলছো আমি দেখতে পাচ্ছি আচ্ছা, 16 নাম্বারটা করো, 16 নাম্বারটা পারবো। জানি বুঝতে নাই তারা দেখি তো মাইক চার্জে আছি ও ভাই এনভিএম আচ্ছা মাইক চার্জে আছে মাইক চার্জ দেওয়া লাগে? আরে আর মাইক নষ্ট না মোবাইল দেখিস bone A contains 3 red 2 white chips red here 2 white chips 2 contains 4 red 3 white a chip is drawn at a random from a board A transfer to tool B compute the probability of then drawing a red chip from settle cassette again the red chip
সে না একটু যে পকেটের ম্যাথটাকে আমরা এক্সাম্পলে করছিলাম, হ্যাঁ না মানে আরো বল বেশি ছিল না কি জানো ছিল, না ঠিক আছে সেম তো এরকম ছিল না, obviously কিছু ডিফারেন্ট ছিল, ওটার কাজ বেশি ছিল। ওটা ছিল সম্ভবত যে কোশ্চেনটা দেয়া লাগবে ওরা একটু। ছোটই তো ছিল আর কি। এতক্ষণ করতেছেই ভাইয়া, তোমার কত আসছে অ্যান্সার বার করে নাই তো, তাহলে কি করছো মানে খালি ইকুয়েশনটা বানাইছি। হ্যাঁ 3/5 into 5/8 plus 2/5 into 4/8। 4/8 হ্যাঁ হ্যাঁ ঠিক আছে এটাই হওয়ার কথা হ্যাঁ এটাই হয়েছে, আমি দেখছি প্লিজ। আচ্ছা তাহলে ঠিক আছে আমি পুরো ম্যাথ করছি তো এই জন্য টাইম লাগছে পুরা ম্যাথ আর কি করছো জিনিসটা, মানে এটা একটু পুরো বলবা, লেখা করছি মানে লেখাই কেমনে করছো পরীক্ষার জিনিসটা। খাতায় যেভাবে করবো সেভাবে
মানে ওটা যদি একটু বলতো আর কি কেমনে করছো বা দেখাই আচ্ছা মানে দাঁড়াও বললেই হইব, তুমি বললেই হইব, আবার ছবি তুলে যাও অথবা মেসেঞ্জারে ছবি দিয়ে দাও, তাহলে তাড়াতাড়ি ডিসকর্ডে দিতে সময় লাগে, মেসেঞ্জারে ডাইরেক্ট ছবি তুলে পাঠাই দাও। নাইমে তোমার এনইউডি চা নাইমা। এই যে দিস ও মা গো মা, কি বলছে দেখছো? আচ্ছা তাইলে যেহেতু দাঁড়াও হয়ে গেছে দাঁড়া দাঁড়া একটু লেখা রেডি করছি। কি হলো, তুমি এরকম করতেছো কেন? পি অফ আর, তাহলে এটার মনে হচ্ছে আমার প্রথমবার যদি পি অফ আর আসে, আর ওয়ান আর টু, এ থেকে আসে আর বি থেকে আসে, তাই তো? এ দেখছেন আর বি, আর আরেকটা পসিবিলিটি হচ্ছে পি অফ একটা আসে হোয়াইট এ প্লাস আর। কোনটা করতেছো 15? না 16 মানে 16 যেটা আমি লিখলাম যে ইনস্টাগ্রামে ও ও আচ্ছা শুরু করার অকাত নাই, 15 সরি 15 করা। আচ্ছা তাহলে 15টা আমরা দেখে নিই। তাহলে আমি স্ট্রিমে যাই। শান্ত বহুদূরে turn of with means your opponent with টানো 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 in টানো, আরো টানো আরো টানো held of টানতে the থাকো, টানো টানো টানো, উফ, টানতে থাকো, টানো টানো। blue. This is the first turn. 8 red balls and 7 blue balls. 8 red and 7 আবার এটা দেখতেছে white. টাকা টাকা টানো। ব্লো। এই 15 দেখবা না? সরি সরি সরি, দেখো দেখো So we are considering the urn. So let us say this is urn 1. 8 red, আমি তো আমি গোল 7 মনে blue. করতেছিলাম So এরকম how কে? many in total? 15. Okay. 15। And the second urn, what they এক্স actually? এক্স আর Second urn uh, contains unknown number of red. We don't know what is the number of red, and 9 blue. How many? How many blues? 9। 9 blues. So we let us consider x number of red, 9 প্লাস এক্স, x number of red, and 9 number of blues. So how many in total? 9 প্লাস এক্স, 9 এক্স প্লাস 9। এক্স প্লাস X plus 9. Okay. So they are the given balls. Now we don't know what is the x. A ball is drawn from each urn. That is, from each urn you have to take one randomly, and probability of getting 2 balls are same color. 2 balls are same color is what? 151 by 300. How many red balls? That is, what is the value of x? What is the value of x?
So here we have to find the same color. Same color means probability of red from the first turn intersection red from the second turn plus also blue from the first turn and blue from the second turn. আচ্ছা, এই জিনিসটা কি Okay. করলো? They have given ও আচ্ছা, আমরা মাত্র যেটা করলাম তাই না, সেম কালার আছে। probability of same color। হ্যাঁ, আচ্ছা, সেম কালার। কোশ্চেনে কি জানি বলছিল? কোশ্চেনে দাঁড়াও, কোশ্চেনে কোশ্চেনে কি বলছে? সেম কালার আসার From প্রবাবিলিটি দিয়ে দিছে। from আচ্ছা, and the probability of getting two balls of same color, দুইটা হ্যাঁ, সেম কালার probability। হ্যাঁ, তাইলে আমি যদি ওই যে কম্বিনেশন করি আর হ্যাঁ, ডিরেক্ট এত কিছু নয় যে আমাদের সেম কালার আসার প্রবাবিলিটি আমরা যেটা বাইর করছি একটু আগে রেড এর জন্য প্রবাবিলিটি বের করছি না, ওইরকমই সেম কালার আসার প্রবাবিলিটি কি দুইটাই আর দুইটাই ব্লু। ওই যে আমরা ওই যে একটু আগে একটা অরেঞ্জের ম্যাথ করছি না, অনেকটা সিমিলার ওই টাইপের। হ্যাঁ, আচ্ছা, বুঝতে পারছি এটা কি করছে। এরপরে second round. Okay, they have given the probability of same color is what 151 by 300 and what is the probability of red color in the first turn 8 by 15, do you understand, into red in the second turn. How can I find this? Then blue in the first turn and hello, Yes, sir. do you understand it? yes Yes, sir. Okay, তাহলে So, ইকুয়েশন সলভ করব। that is the format. Now just calculate it to get the x. What can I find? You'll find actually you can write here if we divide by equal to, do you understand? yes I understand. Here, পেটা 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 but there are two ways. ওমা ওমা Going to the next chapter, কি independent কোনো events. করাই নাই। আচ্ছা, ঠিক আছে, আপনি How you can identify the events are independent. আচ্ছা, নিউ চ্যাপ্টার শুরু হচ্ছে, নিউ চ্যাপ্টার। নাফি, না আপনি নাই তো, তুমি তুমি কি করো একটু ব্যাপারটা। ও আচ্ছা, ঠিক আছে, প্লে। There are two ways. Basically, if you can write a probability of A under B, A under B নাই is আমি equal নাকি to নাফি। probability of A. So what can you find? Sorry. Also, if probability of B under A, আচ্ছা, একটা সেকেন্ড, আমরা কি অ্যাসাইনমেন্ট একটু দেখতে পারি যে কি আছে? তুই নাই এটার থেকে বাস দেখো। কিছু নাই? আই গেস নো, দেখো তারপর আমি শিওর লাইভ 4 নাম্বারটা এখান থেকে দেখতে পাচ্ছি না। আমি ভাবছিলাম দাঁড়াও। আজকে অ্যাসাইনমেন্টে 10টা প্রবলেম সলভ হয়ে যাবে। 3 নাম্বারটা ওই শুরুরই যা বুঝতাছি। 3 তো করছি, 3 করছি। আচ্ছা, 3 এ তো ওই যে 1 আসছে, তাই না? হ্যাঁ, আচ্ছা, 4 এখান থেকে, 5 দেখি ফেয়ার পয়েন্ট 4, এই যে 5 ও এখান থেকে। না, কন্ডিশনাল ডিটারমাইন whether they are conditional or independent, এটা মানে কি? a fair coin, a four side die are launched at a time. If a odd side in the die and head in the coin. Odd sides in the die. আচ্ছা, এর সেট হচ্ছে কি? আচ্ছা, ইন্ডিপেন্ডেন্ট লেখা যে কোশ্চেন সেসব 1.4 এ, ঠিক আছে? ইন্ডিপেন্ডেন্টের কাজ করব 1.4 এ। তাইলে আমাদের এই যে 4 নাম্বার ম্যাথটাই হচ্ছে আমাদের এখন করবে। অবশ্যই অবশ্যই।
খালি ছকটাই তুলতে কইছে, কমপ্লিট দ্য টেবিল, আর কিছু তো কয় নাই। ও এন্ড কম্পিউটও কইছে, হ্যাঁ আর যে রেখে দিবে। আচ্ছা, টেবিলটা দর্শকদের উদ্দেশ্যে এখানে কম্পিউট করে দিই। দর্শক, এ দর্শক তুমি, আমি তুমি। ও নাইম হতে এখন আমাদের দর্শক। হ্যাঁ, সে কোনো কথা বলছে না, ওর প্যাক প্যাক করে দেয় না। এই কি লেখা? ভাই ঠিকই তো আছে, 70 আর 80। ও 100, আমি 100, আমার ইলিউশন হচ্ছে। ঠিক যোগ বিয়োগ করে দেখো নাইম, দর্শক ভুল হলে কমেন্ট করে দিবে। 80 থেকে 25 গেলে 50। ঠিক আছে, মিলছে। সব দিকে মিলেছে। স্টিপ 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 বুম 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 ডিপিস 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 ডিপিস। সে স্যারে না বলছিল পরীক্ষার হলে প্রশ্ন অন্য থাকে না, অন্য ভাবে থাকে। বুঝি না। স্যারে না যে ক্লাসে লাস্টে বলে দিছিল পরীক্ষার হলে অন্য ভাবে প্রশ্ন থাকলে দিয়ে দিতে গেছিল, কিন্তু এগুলো তো এভাবেই থাকবে, স্যার অ্যাসাইনমেন্টে যে কোশ্চেন দিতেছে। স্যার কোশ্চেন দেখা উচিত ছিল রে। আচ্ছা এটা দেখুন না পরে, একবারে শেষ করে। পি অফ এ স্যারের ওয়ান, একটা ক্লাস নেওয়ার কথা ছিল 17 তারিখে না? হ্যাঁ পি অফ 17 তারিখ রাতে, ভোর রাতে। পি অফ এ ওয়ান আন্ডার দ্য কন্ডিশন অফ পি টু, তাহলে বি টুর টোটালটা হবে নিচে। তাহলে বি টুর টোটাল কত আছে? 85। এ ওয়ান, এ ওয়ান আন্ডার সেকশন of A1 intersection of B2। 55/85, তাই তো? A1 আর B2 55/85, রাইট। কাটাকাটি করলে কত হয়? আর সে হচ্ছে 11/17। প্রবাবিলিটি কি দশমিকে বা পার্সেন্টেজে কিভাবে লিখতে হবে? না না, এমনি এমনি, আবার কি ও 11/17। কোশ্চেনে যেমনি থাকে অমনি লিখতে হয়। কোশ্চেন আমি লেখা আছে নাকি? কোশ্চেন যদি পার্সেন্টেজে থাকে তাহলে আমি পার্সেন্টেজ। আচ্ছা, প্রবাবিলিটি অফ B2 আন্ডার দ্য কন্ডিশন অফ A1। তাহলে এটা হচ্ছে 85/55, সরি 55 বাই A1 কত আছে? 80 নাকি? 55/80। 55 টাইমে গেল কে? হ্যাঁ 55/80 বললাম তো। 11/16। বলনি 11/16। A1 unknown B1। Probability of A1 union B1
তাহলে A1 ইউনিয়ন B1 হচ্ছে টোটালটা যাবে, তাহলে 150টা স্যাম্পল আছে টোটাল, তাহলে 150 নিচে 150 আর উপরে যাবে হচ্ছে A1 আর B1 কত আছে 25 40 65 55। ক্যালকুলেটর কোথায়? A1 হল ওই যে A1 ইউনিয়ন B1 কি 25 55 আর 40? 65 কই? ও সরি, এই 65 শুদ্ধ চক করে দিছি। 55 তাহলে হচ্ছে 25 40 55 150 4/5 আসে। হুম, এখানে দশমিকে লেখাই যায়। কেন এতক্ষণ লিখলাম না, এখন কেন লিখবো? এটা সুন্দর আসে 0.3। না, বাকি দিচ্ছি লিখি নাই মানে লিখবো না। ঠিক আছে, চাও তুমি যখন বলেছো লিখবে। ডিপ 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 ইয়েস 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 ডিবিডি ডিবিডি ডিপ। আমার একটা ছবি পাঠায় রাখি, নাহলে নাফি বস ঠিক আছে। আপনি পাস করে হামলা করে দিবেন। ডিপ 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 ইয়েস 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 ডিবিডি ডিপ 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 ডিপ। কুটিটা আচ্ছা, তাহলে পরে যাই। আমরা এখন 1.4 এ ঢুকছি তাই তো? স্যার প্রথমে জানি কি একটা ব্যাখ্যা দিছিল আমি মিস করলাম। ইন্ডিপেন্ডেন্ট ডিফেন্স মানে যে ওই না, জিনিসটা জানি কোনো কি। কিছু ব্যাখ্যা দেয় নাই, আপাতত কিছুই বলে নাই, এই যে শুরু এখান থেকে। চলো শুরু আচ্ছা করো। দাঁড়াও, উইন্ডো চেঞ্জ। বুঝছি আজকে আর 1.5 এ ধরতে পারবো না, পরিশেষ করতে। Why the events are independent? There are two ways. Basically, if you can write probability of A under B, A under B is equal to probability of A. So what can you find? Sorry. এটা কেমনে আবার লেখা যায়? Also, if probability of এটা কি লিখলো? আচ্ছা B দেখি। under A, can you see actually condition not effective affects anymore. Here probability of A is equal to probability A under B. এটা তখনই লেখা যায় তো যখন, যদি আমার নিচের কন্ডিশনটা মানে উপরেরটারে কোনো ইফেক্ট করতেছে না, হ্যাঁ, এটাই। যখন দুইটাই হচ্ছে সিমিলার থাকে, কারণ ওই যে পাশে যে ইউনিয়নটা হবে না, ওইটা তো তখন জিরো আসবে, কারণ দুইটাই আলাদা আলাদা। অথবা বলতে জিরো, পারো যে আন্ডার দ্য কন্ডিশন অফ বি বলে না, প্রবাবিলিটি অফ এ আন্ডার দ্য কন্ডিশন অফ বি। তাহলে হ্যাঁ আন্ডার দ্য কন্ডিশন অফ বি যদি হয়, মনে করো বি এর কন্ডিশনটা কোনো ইফেক্টিভ ফলাইতে পারতেছে না প্রবাবিলিটি অফ এ তে, তাহলে তো ওইটার উত্তর তো প্রবাবিলিটি অফ এই হবে। হ্যাঁ, একই কথা। একই আচ্ছা কথা। দেখি। Probability of B is equal to probability of B under A. That is the condition not effect, has no effect. Can you see? Yes, I can. Yes, sir. Yes, sir. Since the condition not affecting, then A and B are said to be what? Independent. A and B are said to be ও আচ্ছা, independent I because got it. no effect of the condition. Then we can find here we know A intersection B. I think you know L. We can write them like P of A, P of B under A, right? And also we know P of A equal to P of B. In this independent case, P of B under A equal to P of A. So if you can show this or this or this, any of the those three, you can say A and B are independent.
Okay, in return to মানে আচ্ছা এগুলো কি সূত্র? আহ, যেটা লিখলো পি অফ ইন্টারসেকশন বি, তারপরে সেকেন্ড লাইনে যেটা লিখলো হুম ওটা তো আমরা আগের সূত্রটাই না। আগের সূত্র ও আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ ঠিকই আছে, আগের সূত্রই তো। পরে ওইটার থেকে আমার তো ওই যে যেহেতু থেকে জিনিস বাইর করছে। ডিপেন্ডেন্সি যেহেতু না, এই কারণে হচ্ছে ওইটার পি অফ বি লেখা দিছে আর কি। হুম এটাই তার মানে এনি অফ থ্রি দিস বলতে হচ্ছে এটার কথা বলে দিছে, আর ওই যে ওটার কথা বলে দিছে। আচ্ছা সেই show everyone. If you show any of them, then you can conclude the events A and B are independent. You understand? Yes, sir. Yes, sir. স্যারের একটু পজ দিতে হবে। আবার দেখো 2টা মিনিট, আমি আম্মুর প্রেশারটা একটু পাইপটা দিয়ে আসি, আচ্ছা ঠিক 2 আছে মিনিট যাও। লাগবে। আচ্ছা যাও। এই শাহরিয়ার এই শাহরিয়ার এই শাহরিয়ার এই শাহরিয়ার এই শাহরিয়ার আরে কি হয়েছে? হ্যাঁ 1 মিনিট লাগে নাই তো। আচ্ছা সবগুলো চেষ্টা করো না যে তুমি একটা দেখাইছো ভাবলা যে আমি আরেকটা দেখাই, তুমি এত টাইম পাবা না কিন্তু পরীক্ষাতে। So you আচ্ছা have to প্রুফ just show one of them. মানে বেসিক্যালি But এই যে funny আমার thing যে is that বলছে না যে actually কন্ডিশনাল কি, ওই দাঁড়াও, এই যে আমরা যে বললো না এটা একটা কোশ্চেন দেখলাম না যে কন্ডিশনাল না ইন্ডিপেন্ডেন্ট, তো ওইখানে হচ্ছে আমার এই যে এইরকম এটা দিয়ে শো করতে হবে যে সুতরাং এটা ইন্ডিপেন্ডেন্ট যে কোনো একটা মানে দিয়া, এই দুইটা যে কোনো একটা রুল দিয়া যে আচ্ছা দেখাইতে হবে যে এটা কি ইন্ডিপেন্ডেন্ট না কন্ডিশনাল। আচ্ছা ঠিক আছে বুঝতে পারছি, যে ম্যাথটা বোঝা যাবে। will not get the chance to show everyone because in a single match only one condition may be available. Though you are want to show another, but you will not get any, proper information. তুমি চাইলেও এমন ইনফরমেশন দেওয়া থাকবে না যে তুমি দুইটা কন্ডিশন শো করতে পারবা। Let us go. Flip a fair coin twice. A fair coin twice, 2 times. So 2 sides with two flips. So how many outcomes? 4. 4 sir. 4 outcomes. And observe the sequence of heads and tails. The simplest case. I think you can আউটকামস টু দি পাওয়ার understand ট্রায়াল this. Head and head, নাকি ট্রায়াল টু দি head পাওয়ার and tail, আউটকাম কোনটা? tail and head, tail, tail. একটা ফেয়ার কয়েন মানে আউটকাম টু দি পাওয়ার ইয়া, ট্রায়াল না? হ্যাঁ আউটকাম টু দি পাওয়ার ট্রায়াল। হ্যাঁ না মাঝে মাঝে ইমার্জেন্সি তাহলে ব্যাগে রাখি আমার হঠাৎ ইমার্জেন্সি রাখলে ইউজ করি। The student asked me that একটা may he use the tree in this case? Yes, you can. You can show the tree. You can write this directly. It's your choice. বক্সার যেহেতু Okay.
Now, each of the outcome have the probability 1 by 4 because actually the coins are fair. As fair, each of the sides are equally probable. So every side have the probability what? 1/4. Sir, 1/4. 1 by 4. Good. Then let us consider. Just don't ask me how A, B, C are made of. Actually, they are given. A, B, C are They're given, sir. given. Okay. ABC কি বলে given? A is head on the first leaf. That is the first time. Two of them head in the first leaf. Two of them head in the second leaf. And C is a tail on the both leaf. Both leaves. Actually, this is T and T. So easily you can see probability of A is 2 by 4. Probability of B of also 2 by 4. Can you see? Probability of A is what? 2 by 4. Probability of B is what? 2 by And probability of C is what? 1 by 1 by 4. 4. 1 by 4. Okay. Now, what can we show? We can show like probability of B under A, probability of A union intersection B. What is probability of intersection B? বক্স চার্জে দিয়ে তো A intersection B. How many elements in A intersection B? বক্স চার্জে লাগাইতো Intersection 1 B is by what? 2. Sir, 1 common, sir. Head tail. 8 tail. So probability of intersection B has the probability 1 by 4. And the probability of A is what? 2 by 4, equal to half. And which is equal to what? টিবি Your B, right? সুতরাং এটা So you ইন্ডিপেন্ডেন্ট can see probability of A under B, so B under A is equal to probability of B. Same. So what can we conclude? ও আচ্ছা বুঝতে পারছি। A and B are independent. What can we say? A and B A independent. and B are independent. A and B are independent. But if you want to show this in C, you will see it's not possible. Like what is the A and C? A intersection C is what? T and T, right? So they are So- not independent. ও A and আচ্ছা C under- পার্টিকুলার C under A, if একটা you try, অপারেটরের জন্য হ্যাঁ under A, সেটার জন্য আর মানে কি বোঝাই যাচ্ছে যে বি under ইন্ডিপেন্ডেন্ট। A, মানে এখানে হচ্ছে probability এর of- সাপেক্ষে বি ইন্ডিপেন্ডেন্ট এরকম কিছু একটা মানে এর সাথে বি হ্যাঁ। ইন্ডিপেন্ডেন্ট আচ্ছা মানে বির সাথে এর আবার সি কারণে ইন্ডিপেন্ডেন্ট কোনো নাও হতে চেঞ্জেস পারে হবে না, হ্যাঁ হ্যাঁ মানে হ্যাঁ হ্যাঁ কোনো চেঞ্জ হবে না। হ্যাঁ মানে বিতে বির হ্যাঁ ওটাই সেম আচ্ছা আচ্ছা A intersection C divided by probability of A. You can find probability of A under C is equal to 1 by 4. P of A is half. তাহলে এটা probability of C এর সমান It is আসতে হবে। actually হ্যাঁ probability of C এর সমান আসছে half, right? But not equal to P of C. So Yeah. C is not independent on A. A and C Yeah. are not independent. তাইলে সি হচ্ছে এ এর সাপেক্ষে ইন্ডিপেন্ডেন্ট না। হ্যাঁ তাই হ্যাঁ A and C is not independent by আচ্ছা each other বা এরকম কিছু একটা আচ্ছা আচ্ছা A and B independent, but A and C are not. independent And they are not independent. They are not independent. So Ma- we can say if some events in an under some sample space, if two events are independent, it's not guarantees the others are also independent. কি কইলো Do you understand? We can say if some events in an under some sample space, if two events are independent, it's not guarantees the others are also independent. if two are independent then others are হ্যাঁ also মানে কইছে যে দুইটা ইন্ডিপেন্ডেন্ট মানে এটার কোনো গ্যারান্টি নেই যে বাকিটিও ইন্ডিপেন্ডেন্ট হইবে এরকম কিছু আচ্ছা আচ্ছা যখন মানে এ আর বি ইন্ডিপেন্ডেন্ট হয়েছে তার মানে এই না যে বাকি বি এর লগে সি ও ইন্ডিপেন্ডেন্ট হয়ে যাবে বা এর লগে সি ইন্ডিপেন্ডেন্ট হয়ে যাবে এরকম আচ্ছা Do you understand? Yes, sir. And আবার একটু বলতে পারবেন স্যার? Therefore the other অন্যটা সে গ্যারান্টি দিবে না. There's a definition. Now to describe example 2 and 3, we need to show স্ট্রিম Yes, কোয়ালিটি কি yes. বাড়ান যায় একটু
এটাই ম্যাক্স না? আচ্ছা ঠিক আছে। 2 die sample space. আচ্ছা আমি আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে ঠিক আছে। হ্যাঁ, আমি এটা কই তুলেছিলাম একটু আগে, ভাবছি যে এটা হইব না মনে হয়, তোমার ল্যাপটপে খালি দেখা যাইব। এই তো সাবাস। Sample space. You can find this in the drive. Okay. স্যার চেহারা না দেখলে পরে মনোযোগ আইতেছে। There's sample space for 2 fair dice are rolled. এটা কি আছে? Can you see? এটা If we টু roll ফেয়ার 2 কেমনে? dice at a time, we get how many in total? এটা হচ্ছে টু ফেয়ার ডাইস, 6 সাইডেড ডাইস দুইটা। মানে ফেয়ার মানে কি? ফেয়ার মানে প্রত্যেকটা পার্টের প্রবাবিলিটি সেম। তাহলে এটা 6 সাইডেড ডাইস না? সাইডেড ডাইস দুইটা একসাথে ফ্লিপ করছে, মানে একসাথে ছাড়ছে। ও আচ্ছা, ওয়েট, হ্যাঁ বুঝতে পারছি। Outcomes? আগের বারও তো এরকমই করছিলাম না প্রত্যেকবার, এই যে এই চারটা হ্যাঁ যখন এরকমই, বানাইছি। হ্যাঁ এরকমই এরকম। আচ্ছা, How many outcomes? 36. Not 6. 6 sorry. square. 6 square. 6 sides with 2 dice. So 6 square is 36. বুঝছি। Word for example 2 and 3. Look at this. A red die and a white die are rolled. Rolled, that means they are thrown. বুঝছি। Let A be the event 4 on the red die. A be the event 4 on the red die. Okay. 4 on And B be the event sum of dice is odd. B is the মানে event sum বলছে of dice is আমরা পজ দাও ভাই, স্যারের কোশ্চেন বুঝার আগে আমরা বুঝি। আর এইটা রেড বলছে। ডাই এন্ড হোয়াইট ডাই আর রো, মানে দুইটা কালারের ইয়া। হুম, তাইলে এ হচ্ছে প্রথমে রেড পরে হোয়াইট, ঠিক আছে? তাহলে ওই কম্বিনেশনেই সাজানো। তাইলে এর মধ্যে ইভেন্ট হচ্ছে কি 4 অন রেড ডাই, মানে 4 পড়ার প্রবাবিলিটি কত রেড ডাই এর ভিতরে? রেড ডায়ের ভিতরে হোয়াইট ডায়ে পড়বে না কিন্তু, তার মানে হ্যাঁ, 4-এর একটাই আসবে খালি। 4 একটাই আসবে, আর রেড ডাইতে যা আসার আর হোয়াইট ডাইতে যা আসার দেখার বিষয় না। আর তারপর হচ্ছে সাম অফ ডাইস ইজ অড। সাম অফ ডাইস অড, ওই যে অড নাম্বারের সিকোয়েন্স বাইর করতে হ্যাঁ, মনে করো 1 3 5। দ্য প্রবাবিলিটি অফ এ এখানে 6/36 কেন লিখলো? কি কইছে? অফ দা 36 equal likely outcome 6 favorable to A, 18 favorables to B, 3 favorables to, আচ্ছা ওই জায়গায় লিখছে দেখো 36 equal to likely outcomes 6 favorable to A, 18 favorable to B and 3 favorable to A intersection B। এগুলো তার কোশ্চেনে দেওয়া থাকবে না, এটা এখানে দেওয়া আছে মানে ডিরেক্ট। সে সামনে আগে দিয়ে কি বলছে। হ্যাঁ, odd. কে আসলো? মাইক আইছে, মাইক। মাইক এসেছে। নাফিয়ার আসলো আচ্ছা, না? যেটা বলতে চাইতেছিলাম সেটা হচ্ছে যে রেড ডাইয়ে 4 উঠছে মানে তো এটা না যে হোয়াইটে 4 উঠবে না, তাই না? উঠতেও পারে, ওটা দেখার বিষয় না। আচ্ছা আচ্ছা, ওকে। Okay, let us see. A is 4 on the red die. I'm using the color to make this sure. A কই অনেক জায়গায় তো 4 আছে, ওই যে 4 অন রেড ডাই ফার্স্টে 4 থাকবে, ফার্স্টে 4 সিটি শুধু 2 কয়টা 3 আছে? আর 6টা আছে। বুঝছি বুঝছি, আমি 6টা তো আছে। টেবিল দেখে দেখে অ্যান্সার করব। হ্যাঁ, I'm 6টা taking আছে। A আর অড নাম্বার কয়টা আছে? by the এক। navy blue color. 4 on the red die. Let us take they are red. I'm taking red, red and white ও color. আচ্ছা, ওই ভাই 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 Color তো ঝামেলা। red. দেখছো সিফাত কি হয় সামনে টানলে? দেখছি, স্পেস চাপ দিয়ে ধরো তাহলে সামনে আটাই না। What the color given actually? Red and
red and white. red and white. White color not possible, so I'm showing red and blue. And white color আছে নাই, ঠিক আছে? So I'm taking red. Say red here in this direction and blue in this direction. Now first we have to show red die. 4 in the what is the red die? Set A. 4 on the red die. So what is the 4 on the red die? 4 on the red die is this, right? This is the 4 on the red die. So we get this 4, right? So how many elements in A? এই কি বললো 4 আগে রেড রেড ধরছে রেড ধরছে ওইটা রেড মানে হ্যাঁ পিছনে যায় ওইটা ধরছে আচ্ছা বুঝছি Can you tell me your A is what? 6 by 36, right? You can write first n of s equal to 36. আমরা রেড ধরছি নিচেরটারে Say মানে উপরেরটারে what? নিচেরটারে ধরছে হ্যাঁ 6. Then B. What is B? B is sum is odd. Sum is odd. Now, how can you see? Sum is odd. How can you find the odd numbers? Can you help me? How can you find odd numbers? Look at this. This is odd. Odd, right? Odd. এমনি অড নাম্বার খোঁজা লাগে লাইন ধরে খুঁজলেই তো হয় লাইন ড্র করো তো সারিয়ার So three S over এমনি two তো লাইন ড্র করলে দেখো তুমি হচ্ছে সারি মনে করবো দেখো দি হ্যাঁ সারেই করব Well, sum is odd. Sum is odd. Sum, not actually numbers. Okay, sum is odd. বর্গ না How many odd numbers? You can see 18 of them are odd numbers. How many? 18. So n of B is 18 by 36. Now, আকলন you can see n of A intersection B. How many common elements A and D? That is will find. Even আমি দেখো শর্টকাট দেখাই তুমি যে ব্লু লাইনগুলা খালি মিলাও এই বুঝছি এই যে এই লাইনগুলো এমনি এমনি মিলাইবা তাই তো এই যে এমনি এমনি মিলাইবা স্যার তো এটা ছিল পরে সমস্যা নাই বুঝতে পারছি ঠিক আছে How many intersection of A and B? You can see this, Three. this. আচ্ছা এ আর বি এর ইন্টারসেকশন কি বলবো স্যার এ আর বি এর ইন্টারেস্ট এক ছোট করে এই যে ছোট এমন করো করলে কি হয় ভাই ছোট করো হ্যাঁ না প্যারা নেই আমি বড় মনিটরে আনছি সমস্যা নাই আরে প্যারা নাই কি বিরক্ত হইতেছে টাইম কষ্ট করে দেখলে সমস্যা Okay. Not actually numbers. Okay, sum is odd. So how many odd numbers? You can see 18 of them are odd numbers. How many? 18. আর ওই যে লাল আর নীল কালির মধ্যে কমন যেটা Now, আছে you can see, ওইটা কয়টা n of A intersection B. How many common elements A and D? That is will sir. find. লাল আর নীলের মধ্যে কমন যারা আছে তিনটা তাহলে ওই যে তিনটা even in Saturn. How many intersection of A and B? You can see this, Three. this. These three are the common elements, right? They are 4 in the red die. Also, they are some are odd. So 3. Then you get P of A intersection B is equal to 3 by 36. Okay. Now we can find say P of A into P of B. P of A into P of B is what? 6 by 36. Can you help me? 18 by 36. What's the number? 2. 3 by 36. And this is exactly what? So what can we see? What can we tell? A and B are independent. A and B are independent. Independent. Sir. এটা প্রুফের মধ্যে একটা সূত্র আছে এটা মানে একটা প্রমাণ ছিল আর কি। everyone clear? ওই যে ফার্স্টে একটা সূত্র দেখাইছিল না যে পি অফ এ ইন্টারসেকশন বি ওইটার থেকে এই লাইনে যাওয়া যায় হ্যাঁ এটা এই সূত্র থেকে ইন্ডিপেন্ডেন্ট কিনা সেটা বাইর করব মানে এটার মধ্যে আমি অন্য সূত্র কি অ্যাপ্লাই করতে পারতাম অন্য সূত্র পারতাম না তো পসিবল ছিল না তাইলে ওইটাই আমার আন্ডারতে কন্ডিশনটা দেওয়া নাই Question A and B are independent. So now let's go in number 3. Same dice but of different statements. Once again, the red die and white die are rolled. See the 5 on the red die. Now see the 5 on the red die and D is the sum of dice is 11. আচ্ছা এটা ইজি এটা পারবা না পারবো 5 অন রেড এটা দেখা দাও তাহলে সি ইন্টারসেকশন বি ওটা দেওয়া আছে তাহলে দাঁড়াও তাহলে সি ইন্টারসেকশন বিটা দেওয়া আছে কই গেল টানো টানো সি ইন্টারসেকশন কই টানো 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 এটা হইতেছে সি আর ডি হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট না Okay. আগের মত বের করলো Now let's go to the next example.
ও আচ্ছা, আগের পিডিএফ অন করছি। আর দেখতাছি, তুমি দাও। There are some important, all sort of, if A and B are independent, then all sort of their complements are also independent. Okay, A and B independent, and A and B prime independent, A prime B independent, also A prime B prime are independent. তাহলে এ আর বি যদি ইন্ডিপেন্ডেন্ট হয় তাইলে এরাও ইন্ডিপেন্ডেন্ট, এটাই তো বলতে চাইতেছে সিফাত। তাই তো বলতে চাইতেছে, হ্যাঁ, এছাড়া তার কি, এটাই তো। এ বি ইন্ডিপেন্ডেন্ট হলে এ প্রাইম বি প্রাইম ইন্ডিপেন্ডেন্ট, এ প্রাইম বি ইন্ডিপেন্ডেন্ট বা বি প্রাইম এও ইন্ডিপেন্ডেন্ট। হ্যাঁ তাহলে কে হ্যাঁ কে হ্যাঁ, ইন্ডিপেন্ডেন্ট? মানে সব রকমের কম্বিনেশন ইন্ডিপেন্ডেন্ট অ্যাকচুয়ালি। মানে না, দুইটা একটা যদি কম্বিনেশন কোনটা বাদ গেছে কও? নাকি সবই সবই বলা, সবই বলা। সবই ইন্ডিপেন্ডেন্ট। All sort of independence are present. এক নাম্বার একদম। Now we are going to show the pairwise independence. You see, এই একটা কন্ডিশন the কি pairwise বাদ independence. হচ্ছে না? দাঁড়াও তো, কোনটা বাদ গেছে কও? এ প্রাইম বি প্রাইম আছে তো, আছে। লাস্টেই তো এটা না, ওই যে সি। বি প্রাইম এ এন্ড বি প্রাইম। ওইটাই ও হ্যাঁ, ওইটাই ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। वही तो है मेरा लंडो मेरा लंडो मेरा 9 तारीख से 4. 4 balls. Good. 4 balls here. Now A, B, C are defined as A consider 2 balls, A 1 and 2, B consider 2 balls 1 and 3, and C consider 2 balls 1 and 4. Definitely each ball have 2 or 4, so all of them have the same probability. What's this? 1/2. Sir, 1/4, sir. 1 by 4. No, not 1 by 4, half. A, B, C, all of them have the same probability, that is 1 by what? 2, half. Now you can see A intersection B is a common element is 1, that is n of A intersection B, if you consider, there is only 1. Similarly, n of A intersection C is also 1, and finally n of B intersection C, all of them have a common element, so their intersection has a probability 1 by 4, 1 by 4, 1 by 4. It is exactly equal to P of A into P of B, P of A into P of C, P of B into P of C. So there is no problems in pairs. I'm little bit confused There about is no this. problem in pairs. হ্যাঁ কি হয়েছে? I'm little bit confused. হ্যাঁ কি, কোথায় কনফিউশন? এটা কি করলো অ্যাকচুয়ালি এক্সাম্পল? প্রবাবিলিটি, যে সূত্র probability of A intersection B equal probability of A into probability of B. Probability of সবকটা probability এটা কি দিছে half। এটা কি নতুন? হ্যাঁ নতুন ম্যাথ। সবকটা probability দিয়ে দিছে হাফ করে, তাহলে দুইটারে গুণ করলে হাফ অফ 1/4, আর P of A intersection B করলেও 1/4। মানে আচ্ছা, এটা তো আমার এই সূত্রটা তো অলরেডি আমি জানি। হ্যাঁ তো এটা দিয়েই তো নতুন কি, এই জায়গায় নতুন কি আসছে? এখানে কোনো কিছুই নতুন না, এখানে জাস্ট জিজ্ঞেস করছে মানে কে কে মানে তোমার মানে ইন্ডিপেন্ডেন্ট আর কি। স্যার না কইলো পেয়ার ওয়াইজ ইন্ডিপেন্ডেন্স না কি শিখাইবো কইলো। ওই এখন তো এখানে আসে। আচ্ছা স্যার, দাও প্লে দাও। ও আচ্ছা, আমি তো আচ্ছা আচ্ছা, pairs, so they are pairwise independent. এটাই পেয়ার ওয়াইজ ইন্ডিপেন্ডেন্ট মানে কি? এ বি ইন্ডিপেন্ডেন্ট, এ সি ইন্ডিপেন্ডেন্ট, বি সি ইন্ডিপেন্ডেন্ট। ও আচ্ছা, মানে দুনিয়া সব ইন্ডিপেন্ডেন্ট এক লগে। দুইটাই তো পেয়ার কইরা। They are what? Pairwise independent. গট ইট Pairwise independent. মানে ওরা প্রত্যেক Okay, ওই fine. সেটার মধ্যে প্রত্যেকটা জোড়ায় জোড়ায় ইন্ডিপেন্ডেন্ট আছে, তাই পেয়ার ওয়াইজ ইন্ডিপেন্ডেন্ট, প্রত্যেকটা জোড়ায় ইন্ডিপেন্ডেন্ট। এ বি বি সি এ সি। Now, if you take all three, and এই of টপিক গুলো লেখা A দরকার ছিল intersection B কোথাও, intersection C, খাতায় once কি again they লিখতেছো have the যে same পেয়ার ওয়াইজ ইন্ডিপেন্ডেন্ট পরে
তাহলে রিক্যাপ দিতে আবার ঝামেলা। ABBCSC এটা sure। আচ্ছা। তারপরে however since a intersection have সূত্র মতো সবই লিখতেছি প্যারা। 10, 11, that is 1. So it's probably 1 by 4. But if you take the all three products, then what will we have? and Half into eight. half into half. What is this? 1 by 8. 1 by 8. Definitely 1 by 4 not equal to 1 by 8. মানে ওরা ট্রিপল ইন্ডিপেন্ডেন্ট না, মানে পেয়ার প্রাইস ইন্ডিপেন্ডেন্ট না। হ্যাঁ, তিনটাই একসাথে ইন্ডিপেন্ডেন্ট না। Yes, sir. ওইটা হইতে হইলে এটা সমান। So if we take them in pairs, then they are independent. But if we take all of them, then they are not independent. Do you understand? তাইলে আমরা যদি পেয়ারে নেই তাইলে ইন্ডিপেন্ডেন্ট হওয়ার সম্ভাবনা আছে, যদি এরকম সব একসাথে নেই তাহলে ইন্ডিপেন্ডেন্ট হবে না। ওটা নাও হইতে মানে হইতে পারে না হইতে পারে, কিন্তু ওটা আমাকে দেখার দরকার নেই। তো দরকার নেই। Yes, sir. Only pair. Only pairs. They are called a pairwise independence, not the universal or mutually independent. Okay, they are not mutually independent. They are pairwise independent. If they mutually independent, then this relation also can be hold. হ্যাঁ, Mutual হলে এটাও হোল্ড করতে হবে, আর এটা হোল্ড না করে যদি শুধু এগুলা করে তখন আমরা কি বলবো? পেয়ার ওয়াইজ ইন্ডিপেন্ডেন্ট, আর pairwise যদি pairwise, ওইটাও কি করে বলবো? তাহলে মিউচুয়ালি Pairwise independent. Pairwise. Got If it. additionally this is hold, then we call টানো। mutual. Mutually. But getting mutually is tough. Most of the cases you can find pairwise independence. In real life, you will get the pairwise independence. Now let's go. We are going to study the redundant system. What is this? Redundant system. Redundant system. Can you tell me anything about the redundant system? Any idea? এক থেকে যে বিয়োগ করে ওইটাই তো You are using the mobile, right? Yes, sir. Now in the present day, we can find the mobiles have 8 core. quad core, octa core. Do you know? Processor, sir. Right, processors. Quad core means 4 chips. Actually, Yes, not actually not 4 chips. It's actually 4 partitions of the chip, but the partitions are independent, right? They are working independently, but within a chipset. And octa-core means 8 chipsets in a single chip. They are working independently, but they will work pairwise, right? Yes, sir. Usually in a CPU, if octa-core, then 2 of the cores are working heavily and the rest of them are supporting. If those 2 are getting tired, actually not getting tired in the electrical chips, getting heated, you know, when they work, they are going to be heated. If a pair is heated enough, then it stops working and another pair going to work, right? স্ট্রিম বন্ধ কর, আমি কত Right, sir. হ্যাঁ So they are working by turn. কি হয়েছে? স্ট্রিমের মাইক একটু বন্ধ করেন, একটু প্রশংসা। pair. So if there is octa-core, your mobile have a capacity to bypass the work 4 times. So octa-core devices are more reliable than the quad-core because quad-core can can bypass 2 times.
মাইক খুলছো নাই? হ্যাঁ বলছি Sorry, one time. Whereas octa-core 3 times. First pair, then second pair, then third pair, then fourth pair. So 4 times. So 4 times is reliable than 2 times, right? Yes, sir. They are working independently. Actually, this is not obvious which pair is starting first. Okay. Now, if I say your device is not working, what mean by this? Say your mobile is hanged. That means তার মানে সব বন্ধ হয়ে গেছে, সব কোর বন্ধ হয়ে গেছে। all the pairs are heated. That is, all the pairs stopped working. So your mobile is now hanged. Do you understand? Yes, sir. Because at least if one of the pair is working, it will not be hanged. তাহলে অন্তত এক জোড়া যদি কাজ করে তাহলে হ্যাং করবে না। হ্যাং তখনই করবে যখন সবগুলাই কি হবে, বন্ধ হয়ে যাবে। বন্ধ হয়ে যাবে। Similarly, the rocket has a redundant system. That is, a rocket actually have 3 cockpits. How many cockpits? That is 3 engines. 3 engines. Say this is K1, this is K2, this is K3. There are 3 components. They are working by redundant system. If K1 work first, if it get enough heated, then it bypass to K2 or K3. Say K2. If K2 heated enough, then it will pass to the K3. If K3 heated enough, it will pass back to K1. This. If any of them is working efficiently, then the rocket will go. That is, will work. But if the rocket fails, that means all of them failed. If rocket fails, that is all of them Failed. failed. Say A1 is the probability K1 fail. A1 is the probability of K1. Sorry, event K1 fails. Similarly, A2 is the probability of what? A2 fails. And A3 is probability what? K3 fail. K3 fails. K3 fails. Now, unfortunately, say A1 intersection A2 intersection A3. That means what? All of them fail. All 3 fail. Yes, sir. All 3 fail. All 3 fail means what? All 3 fails mean all 3 fail. সব মরে যাবে, ধ্বংস হয়ে The যাবে। rocket will stop. স্যার সিস্টেম চলবে না রকেট। এটাও করতেছি। System will not work. It will stop. কিলো তোমার সিস্টেমে কি? হ্যালো, কি হলো ভাইয়া? তোমার সিস্টেম অফ হয়ে গেল। ও। এই দেখ সারিয়ে এই ये जुल्फ नहीं ये रातों का बसेरा है, गए दिन में आशिकों का सवेरा है, बिछाना ভাই হ্যালো इस धरती से यहाँ সারিয়া उठ जाएगा वरना কি রে ভাই, नामो निशान। কি ভাই কি চলতেছে? তুমি রিফ্রেশ মারো। কি একই? ও আচ্ছা। ভাই You're thinking physically, okay? A1 means first component stops. A2 means second stops. A3 means third stops. All intersection, that means all stops. That means the rocket will not work, right? Yes, sir. It complement means what? At least one work. It complement means what? At least one work. That is not all stops. Intersection means all stops. Complement means not all stops. That is at least one stops. পার্কিং। That is the rocket will run. That is the probability of rocket will run. That is the probability what? ওয়ার্কিং অফ Rocket will run. So the efficiency of rocket can be found like this if it has 4 engines or 4 components. That is, do you understand? So the probability of system does not fail. That is work. Does not fail. That means work is this. But we know for complement we can write this, right? Okay. Do you understand? লিখলাম, এটা বুঝলাম। হ্যাঁ এটা লিখছি, তারপরে কি? Yes, sir. Now, I have said the rocket components are mutually independent. That is, they have the same probability and they can work independently.
So mutually independent, that is P of int A1 intersection A2 intersection A3. You can write this. Can you write it? ও আচ্ছা, আমরা অলরেডি বলে দিছি যে Then independent. each of them have ওইখানে কি বইলা দিব যে এটা মিউচুয়ালি ইন্ডিপেন্ডেন্ট? যদি বইলা দেয়, হ্যাঁ, ওই যে উপরে দেওয়া বলছে a মিউচুয়াল probability. ইন্ডিপেন্ডেন্ট is 0.15, ওইটা একদম উপরে কাইটা গেছে 0.15, assume that the all the components mutually independent. ও আচ্ছা, এই যে কর্নারে মিউচুয়ালি হ্যাঁ, আচ্ছা আচ্ছা তার মানে সবার প্রবাবিলিটি সেম। হ্যাঁ Stopping is 0.15. প্রত্যেকে থেমে যাওয়ার সম্ভাবনা কিন্তু 0.15 বলে দিয়েছে। Look at this. Failure probability is 0.15. That is failure probability 0.15. So success probability 0.85. That is একটা রকেট 85% কাজ করার ক্ষমতা রাখে। কত পার্সেন্ট? তার মানে রকেট উঠলে তুমি 85 মর বাঁচি ওর ফেল 15%। করার probability তাহলে কত পার্সেন্ট? 15 15 বললে কেটে দিব 0.15. পরীক্ষা হলে তো আমি বলবো ও আপনার। পার্সেন্টেজ বলে ঠিক আছে। So if you product this, you can write this. Can I write it? yes sir. হ্যাঁ, So this is the probability. So we first find the total probability of failure and now subtract one this total failure from one, we get the total success, that is the accuracy of the rocket. Now if we consider 4 components, বাহ, প্রবাবিলিটি দ্বারা কমছে, initially ইঞ্জিন it was 3 বাড়াইলে components. If you take 4 components, then what will have? Very similar, প্রবাবিলিটি right? কম লাগে না আরো, মরার Isn't it? চান্স বাড়ছে। Yes sir. হ্যাঁ Can you see the probability increased? ইনক্রিজ না ডিক্রিজ? That is, if the component increase, the probability also increase. Probability of success also increase. But if you actually add more components, it will need more fuel. নিচেরটা বড় না উপরেরটা Also, বড়? উপরেরটা বড়। the weight of the rocket will 0.9995 নিচেরটা বড়। হ্যাঁ, নিচেরটা বড়। আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে। কি হয়েছে? be heavier. So it should be optimized such that with the minimum number of components, maximum accuracy can be gained. Because the more you add the component, the more you need the fuel and weight, right? তাহলে যতই তুমি কম্পোনেন্ট অ্যাড করবা তার অ্যাকুরেসি বাড়লেও যেহেতু ফুয়েলের বিষয় আছে, এখানে ওয়েটের বিষয় আছে, এজন্য অপটিমাইজ করা হয় যাতে সবচেয়ে কম ইঞ্জিনে সবচেয়ে বেশি পরিমাণ কি করা যায়, স্যার পাওয়া যায়। পাওয়া যায়। And it has been seen that 3 components is best. So usually the rocket has how many components? 3 components. 3 স্যার। It is optimized. Like in your mobile, if you use the 4 core, it will work. If you use the 8 core, it will work more. If you use the 16 core, it will work more and more. But the battery capacity of the price will be very high. That's why yet now 8 cores are optimized, right? Now I've heard Samsung going to search the 16 cores. It may be very priced, very high priced. You can assume, right? 16 core বেশি লাগবে না? আচ্ছা, if A, B, C mutually independent event, then the following events are ওই যে যে তোমার মিউচুয়াল দেন দ্য ফলোইং ইভেন্টস আর অলসো ইন্ডিপেন্ডেন্ট। মিউচুয়াল ইন্ডিপেন্ডেন্ট সহজে হয় না, বাট এটা এমনি লেখছে, এটা দরকার নেই আমাদের। okay. Okay. Now you can see if A, B, C are mutually independent, these events are also independent. Accordingly, we can write this is true. That is, many events can be taken mutually independent. দাঁড়াও, বলতেছে যখন একটু লেখা রাখি। কেন সারিয়া কেন? স্যারের প্রোফাইল পিকচার আপলোড করছে মাত্র।
স্যার এমনি এই বয়সেও সুন্দর আছে। থাক সারিয়ার সাবস্ক্রিন দেখবো না ফাইনালের আগে ঢুকছি তবে তুমি চাইলে মেল করে পাঠাইতে আরেক পারো। আরেকজন যদি অ্যাটেম্প নিতে পারে হিজাব ফর দিন, আমি তাহলে এই অ্যাটেম্প নিতে পারবো না কেন? শাহরিয়ার হ্যাঁ কি বললাম? আচ্ছা কন্টিনিউ করি। Okay, like in a football game there are how many players? 11. 11 players. Say Sir, one team 11 players. 11 players usually in a match there are 11 players, so each player can have a chance to shoot in a penalty. Each of them can independently shoot, right? Right, So sir. the probability of getting a goal pair is mutually independent, so we can write this like if we toss a coin n times, always their head and tail are independent. Am I right? Am I right? Yes, sir. Also, if we say flip coin or roll a dice, six-sided dice, also getting 1, 2, 3, 4, 5, 6 are always independent, so they are also mutually. Every developer needs this Chrome extension. Daily.dev is a completely free-to-use Chrome extension used by over 500,000 developers. It turns your Independent. Do you agree? Yes, sir. Okay. If you agree, then we can proceed. If you're not, then we need to study once again. স্টাডি ওয়ান্স এগেইন Come forward. স্যার আলাদা আলাদা ইন্ডিপেন্ডেন্ট হলে সবগুলো একসাথে ইন্ডিপেন্ডেন্ট, তাই তো? Exactly. কথা বলেছো ঠিক আছে। A player six-sided dice is rolled 6 independent times. Six-sided dice rolled 6 independent times. So how many times actually? 6 to the power 6, right? What will happen? Six to the power 6 means what? 4, 6, 6. How many total outcomes? পজ Four, দিতে একটু একটা সেকেন্ড 6 চেক How many outcomes? 6 টু দি পাওয়ার 6 না There are possibility of getting these outcomes. Possibility, but we will get only how many? 6 in 6 times, right? A fair six-sided dice, rolls 6 times. Okay. Anyway, the total is not in our target, so I am leaving it. Our target is independently one by one, so we will go one by one. We will not consider total. That is the benefit of independence. বুঝতে পেরেছো? পুরোটা আমাকে একসাথে হিসাব করতে হবে না। Let AI be the event that the site AI, listen carefully, AI be the event that I observed in the ith row. I observed in the ith row. What is this? That is, A1 means one observed in the first row, one in first, right? Yes, sir. Okay. So what is A2? 2 in second, right? And A3 means 3 in In third. third. They're independent. So it's not actually mandatory that one the first, then two in the second. Anyone then happen. যে কোনো একটা ঘটতে পারে, তাই না? Yes, sir. Okay. If anyone can happen, also it is possible anyone cannot happen. হওয়া যদি ইন্ডিপেন্ডেন্ট হয় তাহলে না হওয়াটা ইন্ডিপেন্ডেন্ট না? Okay? জি You understand? Hello?
Yes, sir. Yes, sir. Now, what is the P of A1? Can you tell me? Since they're independent, P of A1, 1 in the first trial, it doesn't matter in which trial because they're independent. So 1 is 1 by 6 because it doesn't matter in which trial. All trials are হ্যাঁ independent. So getting 1 is 1 by 6. Also getting 2 in 1 by 6. 1/6 কেন probability of A1? কারণ হচ্ছে এটা তো ইন্ডিপেন্ডেন্ট, কারোর উপর ডিপেন্ডেন্ট না, সো ডিরেক্ট না থ্রো তা করছো। বুঝলাম, মানে A1 1/6 কেন হবে? তাহলে কত হবে? 1/4 6 6 5 6 হবে না? 1/4 5 5 6 মানে টোটালটার কথা কইতেছো? হ্যাঁ হ্যাঁ। না, ওটা তো স্যার প্রথমে বাদ দিতে বললো যে ওটা আমাকে কনসিডার করা দরকার নাই। ইন্ডিপেন্ডেন্টে আমাকে টোটালটা নিয়ে কোনো কনসার্ন নাই। আমাকে তো প্রত্যেকবারই হচ্ছে আমরা মুক্ত হস্তে ইন্ডিপেন্ডেন্টে তো মানে এমন না যে আমি এক চাল দিয়ে ফেলছি, আমার এইটার জন্য কন্ডিশনের উপর ইফেক্ট করতেছে, তাই আমি পরের বারে একটা কম হিসাব করে আবার মারতেছি। এটা তো আর ইন্ডিপেন্ডেন্ট হিসাব করতে হয় না, এই জন্য ইন্ডিপেন্ডেন্টের টোটালটা নেয় নাই। ও তো 6 দিলাম কেন? কারণ ওই সাইডে 6টা আছে তাই। 6টা ডাইস 6 সাইডে। আচ্ছা। 6. So what is P of A2? 2 in the second. 1 by 6 because they are equal probable, right? Yes. Yes, sir. That is for every I, probability is 1 by 6. If probability of AI is 1 by 6, probability of not AI is what? 5/6. 5/6. 5 by 6. Do you understand up to this? Yes, sir. That is 1 is the first trial, it doesn't matter the first or second, getting 1 is 1 by 6. This is independent, so always it is 1 by 6. Similarly, 2 in second is 1 by 6, 3 in second, third in 3 by 6, up to 6 in sixth is 1 by 6. So getting anyone in the targeted trial is 1 by 6 and not getting is 5 by 6. Now what is B? B denotes the event that at least one match occurs. B, that is at least one of them is true. B means what? B means at least one of them is correct, but that is the problem. At least once, but at least once. At least one means which one? First one or second one or third one or fourth one? Do we know? No, sir. We don't know. Okay, so at least one we don't know. What about if at least one, that is one we don't know. If 2 times, which 2? First 2 or second, third or third, fourth? Do we know? No, sir. No. If 3 times, we don't know which 3 times. If 5 times, which 5 times? We don't know. Actually, we don't know anything. আমরা যেহেতু কিছু জানি না, তাহলে আমাদের ওয়েটা কি? We'll find no match. যদি আমরা no match বের করতে পারি, সেটা 1 থেকে বিয়োগ করলে at least 1 match চলে আসবে না? Yes, sir. বুঝি নাই কি এই সবাই বুঝতে পারছো? At least one match is so tough. They are asking for at least one match. That is 1 in 1, 2 in 2, 3 in 3. Okay, this is so tough because at least one, that is 1 times or 2 times or 3 times, but we don't know actually one time. If 1 time, which one? First or second or third? We don't know. 1 থেকে তাহলে বাকি Which 2? We don't know. So getting at least one is so tough. We can find, if we can find no match, মানে কোনো কিছু মিলে নাই. If we can subtract then one from 1, we can get at least. তাহলে কোনো কিছু মিলে না, এটা বের করে আমরা 1 থেকে বিয়োগ করলে at least 1 চলে আসবে না? Yes, sir. So at least one match is actually 1 minus no match. If B is at least one match, B prime is no match. No But match. we know that what is the no match. No match আমরা জানি. No match, that is not in first, not in second, up to not in sixth. এটা তো সহজ, তাই না? নো ম্যাচ মানে কি? কখনোই মিলে নাই। তাহলে এক থেকে 6 সব মিলে নাই, এটা আমাদের জন্য সহজ না? বুঝছি, এটা বুঝছি, 2x মারতে পারো। No match. So we know that the probability of no match is what? 5/6. 5/6, sir. Just put 6 times 5/6. So 1 minus 5/6 to the power 6. This is the answer. মনে আছে আমি বলেছিলাম যে কমপ্লিমেন্ট খুব পাওয়ারফুল একটা টুল, মনে আছে?
জি স্যার, ফার্স্ট ক্লাসে হয়েছে। The complement is a very powerful tool. Sometimes we use this in our work. Say the Qurban is coming, right? ইয়েস স্যার। সিরিয়াস Usually the middle class people use the complement issue. Say, if I cannot go with my friends A, what is the probability? If I cannot go with my friend B, so all sort of negative things are multiplied, then subtracted from 1. That is the probability of getting the part of the Qurbani. আমরা কিন্তু এভাবে কিন্তু ফ্যামিলিগতভাবে করি না? একটু বাংলায় বলি, হ্যাঁ, তুমি চিন্তা করো যে আমার তো এবার টাকা লাগবে 10,000, আমাকে কে দিবে এটা হিসাব করা ঝামেলা, তাহলে কোথা থেকে পাওয়ার সম্ভাবনা নাই সেগুলো হিসাব করে 1 থেকে সাবট্রাক্ট করলে পাওয়ার সম্ভাবনাটা চলে আসবে না? জি স্যার, হ্যাঁ জি স্যার। আমরা কিন্তু সবাই কিন্তু ভিতর ভিতর এটা করি। জি স্যার। কেউ বলতে পারবো স্যার আমি করি না। Okay. Now we are once again going to do. Can you see? Actually, the math is exactly 1 line, 2 line, 3, 4 line, but the statement is so lengthy. So এই ম্যাথগুলো বুঝতে হবে, হ্যাঁ। The probability that a company workforce has at least one accident during a certain month is 0.01k. K is number of the days in the month. So the getting accident in any month is 0.01k, while k in the month. So in January, k is 31. For February, month is k is 28. For March, k is 31. Do you understand? Yes. Okay. Yes. So in January, the probability of accident is what? 0.01 into 31 is equal to what? 0.31. In February, this is what? 2.8. In March, this is what? 0.31. In April, what is the probability of accident? April is 30. 0.30. 30. Okay. Similarly, the other months have the probability. Assume that number of accidents are independent from month to month. They are mutually independent, month to month. The company years of January, so starting from here. Find the probability that first accident occurs in April. First in April, that means what? First in April, that means no in January, no in February, no in March, then one in April. Look at this. None in January, none in February, none in March, and at least one in the April. So January, probability of January is 0.31, and none means 1 minus its probability, right? অ্যাকচুয়ালি মানে বের করতে বলছিল কি 0.31. So probability of not accident is 1 minus 0.31. Similarly February, similarly March. But in April, accident occurs. So there is no 1 minus, right? Do you understand? So there is a probability. So there is a probability after product. There is a probability of at least one accident in the April. So হ্যাঁ এটা বুঝতে পারছো? কি বুঝা গেছে? না ঘুমাই গেছিলা? ঘুমাই থাকা থাক। না ঘুমাইতেছি না। Number 8. চোখ লাগে গেছিল তাহলে? আরে চোখও লাগে নাই, আমি Number 8. কোশ্চেন কোন The critical কি component গেল আমি এটাই বুঝলাম। দাঁড়াও আবার দেখলে বুঝতে পারবো। আচ্ছা এবার দেখো যে probability that a company's works one accident during a certain month is এত। where k is the number of days এই সমস্ত বুঝছি, বাইরে করতে কোন বলছে কি এটা আমি বুঝতেছি না। at least বলছে one যে প্রবাবিলিটি জাস্ট এপ্রিলে হচ্ছে ফার্স্ট অ্যাক্সিডেন্ট হইছে, ঠিক আছে? হ্যাঁ বুঝলাম হইছে ফার্স্ট অ্যাক্সিডেন্ট। তাইলে আমার
তাহলে এরপর ওই জানুয়ারি ফেব্রুয়ারি মার্চে যে হয় নাই ওই জিনিসটা বাইর করতে হোক যে নান ইন জানুয়ারি, প্রবাবিলিটি অফ নো অ্যাক্সিডেন্ট ইন জানুয়ারি, নো অ্যাক্সিডেন্ট ফেব্রুয়ারি, নো অ্যাক্সিডেন্ট মার্চ, ও at least আচ্ছা one আচ্ছা 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 আচ্ছা, wait, wait, wait. আমার তো প্রথমেই বলে দিছে যে প্রত্যেক মাসেই হওয়ার চান্স আছে, এটা হচ্ছে 0.01%। হ্যাঁ তার মানে হচ্ছে 0.01% চান্স আছে, 0.01 কে কে পার্সেন্ট 0.01 চান্স আছে। হ্যাঁ, তাহলে চান্স আছে আমার, তাহলে বের করতে হবে হচ্ছে যে যেহেতু আমরা বলছে যে কোম্পানি স্টার্ট করছে এবং জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুনে কোনো অ্যাক্সিডেন্ট হয় নাই, তার মানে হচ্ছে তোমার ইয়া পর্যন্ত জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এই 4 মাস 3 মাসে কোনো অ্যাক্সিডেন্ট হয় নাই, তার মানে হচ্ছে 1 - যে প্রবাবিলিটি ছিল ওইটা হ্যাঁ ওইটা এগুলো ওইটা আমি সব ওইটা। আর বলতেছি। এপ্রিলে যেহেতু অ্যাক্সিডেন্ট হয়েই গেছে, আমরা বলেই দিছি অ্যাক্সিডেন্টটা হয়েই গেছে, হ্যাঁ তার মানে কি আমার হ্যাঁ ওই যে প্রবাবিলিটি ছিল ওইটাই প্রবাবিলিটি ওই হ্যাঁ যেটা আছে ওইটাই। তাহলে কিছু কিছু ম্যাথ এমন টাইপ ধরে ধরে মাথায় রাখতে হবে, ঠিক আছে? তা তো কিছু অবশ্যই। করার এটা 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 যে আমি পরীক্ষার হলে যে একটা নিয়ম ধরে আগাবো, এটা পসিবল নাকি? অন্তত এই মাথা থেকে তো পসিবল। বুঝা গেছে? Then number 8. এইটা দেখো, এটা আবার Three inspectors look at the critical component of a product. Their probability of detecting a কতক্ষণ defect. বাকি আছে স্যার? That is, there is a defect already occurred. 20 মিনিট 1 ঘন্টা হয়েছে, 20 মিনিট বাকি আছে। তো হয়ে যাবে। And inspectors are going to find it, right? And their success rate. What is their success rate? 99999 What is the success rate? আচ্ছা, এটার লগে ইন্ডিপেন্ডেন্সের সম্পর্কটা কি? 0.9 এর আগের ম্যাথটা যেটা করলাম। এটা আমি জানি না ভাইয়া। আচ্ছা, এখানে কোশ্চেন, the inspector look at a critical component of a product. Their probabilities of detecting a defect are different, namely এত respectively. If we assume independence, then the probability of at least one detecting the defect is. আচ্ছা, তো এখানে কয়েকটা প্রোডাক্ট পাইছে, ওদের মানে ওইগুলোর মধ্যে হয়তো ডিফেক্ট পাইছে 0.99, 0.98, 0.96, at least one defect detecting the defect. বুঝলাম কি করছে তা বুঝছি, বাট ওয়াই লিস্ট ওয়ান যেহেতু বলছে, লিস্ট ওয়ান নামলে আগে মাথায় আনা উচিত যে আগে আমার 1 মাইনাস করে কাজ কিছু একটা করা লাগতে পারে, কারণ মানে লিস্ট ওয়ান মানে কি 1 এর থেকে আরো বেশি হইতে পারে। হ্যাঁ, তাহলে 1 মাইনাস ওইগুলা কি আবার ওই যে 0.01, তাহলে তো 1 মাইনাস 0.99 করছে কিনা, 1 মাইনাস 0.99 1, ওগুলা তো ডিফেক্ট পাইছিল, এখন তো আমার ডিফেক্ট পাই নাই সেটা করতে হবে, তাই না? কারণ ভিতরে 1 মাইনাস 0.99 করে লেখছে 0.01, এরপরে 1 মাইনাস 0.98 করে লেখছে 0.0, 1 মাইনাস 0.96 করে লেখছে 0.04। কারণ এই জিনিসটা কেন করছে এটা আমি শিওর না। হ্যাঁ, এই 99, 0.98, and 0.96. If we assume the independence, that is they working independently, so they are mutually independent. They are mutually independent. Now, the probability of at least one detecting the defect, at least one, that is the same problem what we faced in the last example. At least one, that means maybe the first one, maybe the second one, maybe the third one, also maybe first two, also maybe second two, or we can consider also all three. তো এভাবে অনেক কম্বিনেশন বের করা অনেক জটিল না আমাদের জন্য? Yes, sir. So simply, this is the failure of the first one because 0.99 is a success. So 0.101 is failure, right? Because 1 minus 0.99 is what? Do you understand? I understand. This is a
Probability of failure of the second. This is the probability of failure of what? আচ্ছা কেন বের করলাম Third. মাইনাস করে? ফেইলার বের করতেছি ফেইলার আমি মানে কেন? 1 মাইনাস তুমি যদি সাকসেসটা বাইর করো, তোমার কাছে প্রশ্ন জানতে চাইছি কি? at least one detecting the defect, মানে কোশ্চেনে তো সাকসেসটাই ডিফেক্ট জানতে চাইছে না, হ্যাঁ অ্যাট লিস্ট ওয়ান ডিফেক্ট জানতে চাইছে না, তাহলে তুমি হ্যাঁ সাকসেসের নিয়ে কেমনে কাজ করবা? ডিফেক্টের রেট গুলাই তো দেওয়া আছে না, 0.99 ওটা ডিফেক্ট রেট না, ওটা তো সাকসেস রেট। ওই যে দেয়ার প্রবাবিলিটিস অফ ডিটেক্টিং এ ডিফেক্ট, ডিটেক্টিং এ ডিফেক্ট মানে হচ্ছে তাদের কাজ করার ক্ষমতা, তারা ডিফেক্ট ডিটেক্ট করতে পারে। আর হচ্ছে inspector look a critical component of a product, their probabilities detecting a defect are different. আর পরে কি বলছে, if we assume independence, then the probability of at least one detecting the defect is at least one detecting the defect, at least একটা ডিটেক্ট করবে ডিফেক্ট। মানে at least ওই আচ্ছা কম্পোনেন্টটা আচ্ছা, at least একটা ডিটেক্ট করবে ডিফেক্ট, এটার মানে কি যে কোনোটাই ডিফেক্ট ডিটেক্ট করতে পারবে না? হ্যাঁ কোনোটাই করতে পারবে না। তাহলে ওইটা কি তোমার কোনোটাই ডিফেক্ট যদি না করতে পারে, হ্যাঁ তার মানে কি শুধু ইয়াগুলা হইতো না 0.1 1 মাইনাস তো না, শুধু 0.1 0.2 আর 0.4 এর গুণফল, কোনোটাই ডিটেক্ট করতে পারবে না। মানে আমি 1 মাইনাস ওইগুলো গুণ করে দিলাম তাইলেই তো হইতো। আমি ওই যে মাঝখানে যে 1 মাইনাস 0.99 করে 0.01 গুলো লেখছে না, ওইটা নিয়ে একটু কনফিউজড, মানে ওটা বুঝতেছি না কেন লেখছে। আমিও তো এটাই বুঝতেছি না কেন probability of only one finding the defect is, ও স্যার ওই যে পরেরটা দেখো, প্রথমটা আমিও বুঝি নাই, বাট পরেরটা দাও, পরেরটা বুঝছি তো। আচ্ছা, the probability of only one finding ফাইন্ডিং that দ্য ডিফেক্ট ইজ, এটাই তো ওই যে একটা মানে একটাই সাকসেস, বাকি দুইটা ডিফেক্ট। হ্যাঁ আমার অ্যান্সার তো এটা হওয়ার কথা, উপরের এটা কি করলো? হ্যাঁ, অ্যান্সার তো আমার নিচেরটা হওয়ার কথা, ওইটাই তো আমার অ্যান্সার। উপরেরটা তার অ্যান্সার না, উপরেরটা কি দিছে? probability of at least one defecting the defect। হ্যাঁ, মানে হচ্ছে তোমার একটা ডিফেক্ট ডিটেক্ট করতে পারবে, তার মানে কি বাকি দুইটা নষ্ট। হ্যাঁ ওই যে 0.99 বাকি দুইটা নষ্ট, আবার পরেরটার মধ্যে 0.98 প্রথমটার থার্ডটা নষ্ট, পরেরটার মধ্যে আবার থার্ডটা ভালো, প্রথম দুটো নষ্ট। না সিফাত, তুমি যেটা দেখতেছো সেটা হচ্ছে অনলি ওয়ান, at least one। হ্যাঁ হ্যাঁ, এটাই তো মানে আমার প্রশ্ন যেটা চাইছে, অ্যাট লিস্ট ওয়ান ডিফেক্ট, হ্যাঁ ওইটাই তো এটা। কোনটা এটা? the probability of only one finding the defect is, ওইটা না? হ্যাঁ, ওই যেটা আমার এইটা তো কোশ্চেনে লাস্ট কোশ্চেনে ছিল, দেয় যে নাই। দ্য প্রবাবিলিটি অফ অ্যাট লিস্ট ওয়ান ডিফেক্টিং দ্য ডিটেক্ট ইজ। এই এটা তো at least না, এটা অনলি ওয়ান। ও আচ্ছা, এটা অনলি ওয়ান, আচ্ছা 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 আচ্ছা, অনলি ওয়ান। হ্যাঁ, আমি অনলি ওয়ানটা চিন্তা করতেছিলাম, রাইট, আমি অনলি ওয়ানটা চিন্তা করতেছি, আর ও বলতেছে অ্যাট লিস্ট ওয়ান। স্যার কি কিছু বলছিল? So simply, this is the failure of the first one because 0.99 is a success. So 0.101 is failure, right? Because 1 minus 0.99 is what? Do you understand? ফেইলিওর তো আমি বুঝলাম, কিন্তু দেখি কি এখানে কর, পরে দেখি কি কর। This is the probability of failure of the second. This is the probability of failure of what? থার্ড।
third, right? So their product, that is all are failed. All are failed, right? Yes, sir. One minor, that is not all failed. Not all failed, that means at least one success. Do you understand? And not all fail. Yes. ও Not all fail, তার আচ্ছা মানে কি? অন্তত একজন সাকসেস তো পাই। বুঝছো বুঝলাম। হ্যাঁ, এমনি আমি মাথায় যদি আইপা পরীক্ষায় ভাই সেটাই তো, এটা কি ভাই? 0.99 এগুলো সাকসেস রেট। এখন 1 থেকে যদি আমি সাকসেস গুলোরে গুণ করে বাদ দেই, তখন ফেইলিউর এসে পড়ে। তার মানে কি আমার ডিটেক্ট করতে পারবে না। তো এখন প্রবাবিলিটি অফ এট লিস্ট 1 ডিটেক্টিং দ্য ডিফেক্ট এটা বাইর করতে হবে। তাহলে 1 তার মানে মাইনাস ফেইলিউর গুলো বাদ দিতে হবে। হ্যাঁ 1 মাইনাস ফেইলিউর গুলো বাদ দিয়ে দিব সাকসেসের থেকে যদি আমি সাকসেসের থেকে কি বের করা যায় সাকসেসের থেকে যদি বের করা না, স্যার তো বললো সাকসেস থেকে বের করা যাবে না। 1 মাইনাস সাকসেস যদি করি তার মানে কি ফেইল 1 মাইনাস সাকসেস মানে তো ফেইল, হ্যাঁ। আর 1 মাইনাস ফেল মানে তো সাকসেস। আচ্ছা আমার সাকসেস মানেই তো এট লিস্ট 1 না আমার সাকসেস রেটটাই তো এট লিস্ট 1 না আচ্ছা দেখো তো ইয়াটা গুণ করে কত আসে ক্যালকুলেটরটা বলতো 0.99 যে উপরের ওই খালি যদি গুণ করি 0.98 আর কত 0.96 আসে 0.93192 ওটা হয় নাই হয় নাই না 1 মাইনাস এটা করলে কি এটাই হয় 0.01 1 মাইনাস না এরকম আসে না, উল্টাপাল্টা আসে। অ্যাট লিস্ট বললে আমার এখানে 1 থেকে সাবট্রাক্ট করার কাজই করতে হবে। বুঝলাম আর প্রবাবিলিটি অফ অনলি 1 ফাইন্ডিং দ্য সাকসেস রেটটা মানে কি বোঝায় সাকসেস রেটটা মানেই বোঝায় না যে অ্যাট লিস্ট 1 সাকসেস এটার মধ্যেও আছে না, এখানে মনে হয় ওইটা বোঝাচ্ছে না। এখানে বোঝাচ্ছে যে ক্রিটিক্যাল কম্পোনেন্ট অফ প্রোডাক্ট দেয়ার প্রবাবিলিটিজ আর অ্যাট লিস্ট 1 তার মানে এর নিচে তো 0 ফেল হ্যাঁ তাহলে আমার যদি মানে সাকসেস এখানে মেবি এমন কিছু যে 3টা প্রোডাক্ট আছে, 3টা প্রোডাক্টের 3টা সাকসেস রেট আছে। হ্যাঁ তো তিনটাই আমার মনে করো আমি তিনটাই সাকসেস রেট আছে তিনটা সাকসেস হ্যাঁ, রেটের গুণফল যেটা but হয় at least one detecting the defect তার মানে কি মানে হচ্ছে তিনটাই সাকসেসফুল হইতে হবে বা মানে তিনটাই সাকসেসফুল হইতে পারে আর দুইটা হইতে পারে আর একটা হইতে পারে বাট কোনটা ফেল হওয়া যাবে না। তিনটাই ফেল হওয়া যাবে না এটা কইছে হ্যাঁ ও আচ্ছা আমাকে বলছে যে তিনটাই ফেল হওয়া যাবে না তার মানে তাইলেই তো 1 থেকে আমি যদি ওগুলোরে বাদ দেই ফেলিউর গুলোরে বাদ দেই তাইলেই তো আমি একটা সাকসেস পাই, at least one সাকসেস তো পাই। হ্যাঁ আর নিচেরটা হচ্ছে অনলি ওয়ান ফাইন্ডিং দ্য only one find it মানে ফার্স্ট এরটা প্রথমে সাকসেস পাবে বাকিগুলা পাইলো, পরে সেকেন্ডটা পাইলো বাকিগুলা পাইলো, পরে থার্ডটা সাকসেস পাইলো বাকিগুলা পাইলো, তিনটার যোগফল। বুঝলাম পরে যাও পাইছে সো 1 থেকে অল ফেল বিয়োগ করতে হবে না Yes, sir. জি স্যার then only one finding the defect, that is one successful, two fail. But one successful, two fail, what is the probability? You can consider first one successful or second one successful or third one successful. If one successful, rest of two fail, like first we consider the first one successful, second and third fail, 2x দাও right? এটা বুঝছি তো Second successful, first and third fail, third successful, first and second fail, that is in every case one successful, two fail, right? You understand? Yes, sir. That is the probability. Exactly one successful. Exactly one successful বলেছে না, বলে কি এজন্য তোমাকে সবটাই চিন্তা করতে হবে, ফার্স্ট ওয়ান অর সেকেন্ড ওয়ান অর থার্ড ওয়ান। You understand? Now if they find exactly two successful, এখানে one successful হয়েছে ওখানে কি হবে? Exactly two successful কি হবে? 0.99 into 0.98 into two successful, so third one will fail, right? I'm answering this. একটা খালি চেঞ্জ Or now we have shown
Someone failed. Let's consider now first and third successful. So who will fail? Say এইখানে স্যার পাশে যেটা করতেছে যে কি বললো যে টু exactly two the defect. successful. That means one fail, right? Two successful means This is one fail. Exactly one. who will fail? First you consider third fail, then second fail. That should be the first one fail, right? First one fail. Sir, second one and third one is successful. Right. After the product, you get the total result. Okay. Similarly, all find the defect. That is all are successful. তার মানে তিনটার সাকসেসের গুণ 0.99 তিনটারই গুণ করে into 0.98 into 0. What? 96. All are successful. Okay. বুঝতে পারছো? Yes, sir. Yes, sir. বাট মাথা করতে হবে কিন্তু স্যার যদি এখানে at most থাকতো তাহলে আমরা এই সূত্র ব্যবহার করতে পারতাম। at most what? At most At one. most one. আচ্ছা এখানে যদি বলতো আসলে এই যে at most one detecting the defect, at most one মানে কি ওয়ানই হাইয়েস্ট, এর নিচের গুলো সব হইতে পারবে। at most one তার মানে সবগুলাও ফেল করতে পারবে, হ্যাঁ আবার হচ্ছে মানে একটার বেশি সাকসেস করতে পারবে না। না একটা বেশি সাকসেস হইতে পারবে, তাহলে তাহলে সবগুলা ফেল প্লাস একটা সাকসেসের সবগুলা যোগফল নাকি। আচ্ছা দেখি স্যার কি বলে। at most one যদি বের করতে হয় তাহলে তোমাকে 0 অর্থাৎ নো সাকসেসফুল বের করতে হবে, 1 সাকসেসফুল বের করতে হবে, দুটো যোগ করতে হবে। হ্যাঁ if at most 1 that is 0 and 1, so first no successful, find no successful, that is on this, Yes. হ্যাঁ হ্যাঁ and find one successful, that is this, হ্যাঁ and add them ঠিক ঠিক এই দুইটা যোগ করতে হবে সিফাত, ঠিক আছে। at most 1. Okay, Yes, sir. এই ধরনের ম্যাথ আমাদের আছে, আমরা সামনে দেখব। নাও লাস্ট এক্সাম্পল অফ দিস চ্যাপ্টার, আমি এগুলো দেখবো না, আমি সহজে নিয়ে যাচ্ছি, এত কিছু দেখাচ্ছি না, আমি জাস্ট এই ম্যাথটা আমার মতো করে আমি সলিউশন করে দিচ্ছি। ওকে, এখানে অনেক কিছু বলেছি ভাই আর কতটুক দেখো তো what the 20 মিনিট আর 20 মিনিট 20 এই জিনিস সামনে তো আমার আবার দেখা লাগবে। আচ্ছা শেষ করো দুইটা বসতেছে। Suppose that on 5 consecutive days, how many trials you in hand? 5. Okay, 5, sir. 5. Wins day, there's an instant winner. Lottery ticket is purchased. The probability of winning is 1/5. So probability of winning is what? 1/5. So probability of losing is what? Sir, 1 minus 1/5. 1 minus 1/5. 4/5. Okay. Assuming the independence trial, we have এগুলো দরকার না অ্যাকচুয়ালি, পরীক্ষা এরকম আসে না। In general, the probability of purchasing 2 winning tickets. What is the probability of purchasing 2 winning tickets? So probability of 2 winning ticket. If you purchase 2 winning tickets, so 1/5 whole square, right? If you purchase 2 winning Yes, ticket, definitely how many is losing ticket? In total 5. 2 winning ticket. So how many losing tickets? 3 sir. 3. এখানে আবার পাওয়ারের কাহিনী কি ভাই? জানি না করতে দাও দেখি কি করে। But you don't know the arrangement of those. Out of 5, you can find 3 winning tickets in this way, right? Can you remember the combination, probability of combination? Yes, sir. Because you know you have to find 2 winning tickets and then 3 losing tickets. Fine, but who is 2 days? You don't know, so you have to take all sort of the combinations. So 5C2, that is the answer, right? গল্প এখানেই শেষ, এত কিছু লেখা দরকার আছে? বুঝতে পেরেছো? Sir, last line Sir, 5C2 টা বুঝিনি স্যার। Out of 5 tickets, you have to take 2 winning tickets. So it can be possible in this way. Clear? আচ্ছা এটাই অ্যানসার, আর কিছু বের করতে হবে কত ধরনের অ্যারেঞ্জমেন্ট? হ্যাঁ কি? আর কিছু বের করতে হবে না, এটাই অ্যানসার। ও ওই যে তোমার প্রবাবিলিটি হচ্ছে 5C2 না, প্রবাবিলিটি হচ্ছে এই পার্টটুকু, এই যে দেখো প্রবাবিলিটি এইটুকু,
আর এটা হচ্ছে এতগুলো হয়ে আছে। এতগুলা ওয়েতে প্রবাবিলিটি এতগুলা। আচ্ছা এক্সারসাইজ গুলো দেখলে মনে হয় দেখাচ্ছে, দেখতে পাচ্ছ? আচ্ছা এক্সারসাইজ কি আজকে দেখবা? না, আমগো অ্যাসাইনমেন্টের ম্যাথটি দেখলেই হইবে। আচ্ছা তাহলে এই পর্যন্তই ছিল। অ্যাসাইনমেন্টের ম্যাথটি দেখো। One kiss is all it takes. এইটা We'll be able to find the image to find it. ভাই এখনো তো কনফিডেন্ট পাইতেছি না, কনফিডেন্স পাচ্ছি না। এক্সারসাইজ না করলে ভাত নাই ভাইয়া। কি দিছে দেই? আপাতত ঘুম দেই, ভাতের হিসাব সকালে উঠে করব। If 3 workers individually try to complete task, ওই যে সাকসেস রেট দেওয়া, what is the probability of task will not be completed? তাইলে আমার মনে গেছে আমরা স্ট্যাট সিলেবাস শেষ করতে পারবো না। আমার খুব বাজে ফিলিং আছে। আরে বাপ, every worker will complete the task, okay, আর only the second worker will complete the work. এটা পারা যাবে, এটা ইজি, আমরা ওই যে এক্সারসাইজ করলে হয়ে যাবে। কালকে ইয়া কি স্ট্রিম বলে শেষ করো। তোমার তুমি 2.1 2.2 আর 2.3 আমাদের আগে দেখা, ঠিক আছে? দেখা তো আছে, এটা তো জানি দেখা আছে, খালি দেখা মানে ভালোভাবে দেখা, ঠিক আছে? শুধু নরমালি দেখা না, কয়েকদিন আগেই দেখছি। তো এটা দেখতে 3.1 ও দেখা আছে। তো ওইটা দেখতে খুব বেশি সময় লাগবে না, এটা এক্সারসাইজ করা হয় নাই। চিন্তা করো না, সমস্যা নেই, হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকের মতো স্ট্রিমটা ক্লোজ